আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। গুরু ভক্তি আমার শক্তি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রশ্ন উত্তরের মাধ্যমে লাইভে প্রশ্ন করে উত্তর জানার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। চলেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহ যে একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করছে প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনার আমার সমস্যার সমাধানের জন্য একটা সুযোগ করে দিয়েছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম দরুদ ও সালাম পেশ করি সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জয়েন হওয়ার মাধ্যমে ক্লাসে জয়েন হওয়ার মাধ্যমে নিজের এবং রোগীর যাবতীয় সমস্যা জিন জাদু মহব্বত বিচ্ছেদ বশীকরণ প্রশ্ন উত্তর মাধ্যমে জেনে নিতে পারবেন। ন্যাচারাল চিকিৎসা ট্রিটমেন্ট রুকায়া তদবির জানতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা এখানে আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে এই ক্লাসটি সাজাইছি। তো আপনারা যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ অপশান আছে এখানে আপনারা দেখেন, আপনাদের ওখানে হ্যান্ড রাইজ করার একটা চিহ্ন আছে, ওখানে সবাই হ্যান্ড রাইজ করেন, আমি নাম ধরে ডাকবো। আর মা বোনে যারা আছেন তারা দয়া করে মাইক চালু করবেন না, আপনাদের যা প্রশ্ন আছে আপনারা মেসেজ অপশান খুলে দিতেছি, ওখানে মেসেজ করবেন, আপনারা কথা বলবেন না। আর আপনার যদি কোনো ছেলে থাকে স্বামী থাকে তাদেরকে বলবেন আপনার পক্ষ হয়ে সে আমার সাথে কথা বলবে, আপনার উত্তর নেবেন। জি, আপনারা যারা হ্যান্ড রাইজ করছেন কথা বলেন। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি তো মাইক চালু করার। জি জি আসসালামু উস্তাদ, আলাইকুম। শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। আচ্ছা, আমি গত দিনের দুটো প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো আমি বলেছিলাম যে আজকে জানাবো, আমি সেই উত্তরগুলো দিতেছি। হ্যাঁ, একটা ছিল যে হাঁপানি রোগীর সমস্যা, হাঁপানির জন্য কি চিকিৎসা আমরা দেব। হাঁপানির জন্য আমরা যে চিকিৎসা দেব সেটা হচ্ছে তুলসী পাতা। আপনারা চেনেন তুলসী পাতা, এই তুলসী পাতা নেবেন আর মধু নেবেন, তুলসী পাতার রস, এই তুলসী পাতার রস, তুলসী পাতাটা রস করবেন, বেটে থেতা করে রস করবেন, রস করে এই রসটা তুলসী পাতার রসটা মধুর সাথে মিশাবেন। কতটুকু নেবেন? যতটুকু আপনি তুলসী পাতার রস নেবেন ঠিক অতটুকু পরিমাণে আপনি মধু নেবেন। মধু এবং তুলসী পাতার রসটা সম পরিমাণে মিশায়ে রুগীকে খাইতে দিবেন। 3 চামচ নেবেন, তুলসী পাতা নেবেন রস 3 চামচ, মধু 3 চামচ, এটা মিশায় এই সম পরিমাণ মিশায় রুগীকে দিবেন, খাবে ইনশাল্লাহ, ভালো কাজ করে। আর একটা প্রশ্ন আসছিল যে পাওনা আদায়ের জন্য, পাওনা আদায়ের জন্য একটা প্রশ্ন আসছিল, ওটা আপনারা জানেন আমাদের পরীক্ষিত একটা পদ্ধতি ছিল যে সূরা দোহা, সূরা দোহার 5 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত হচ্ছে সূরা দোহার 5 নম্বর আয়াত, এটা সবসময় পড়তে থাকবেন, সবসময় পড়তে থাকবেন, তো ইনশাল্লাহ অটোমেটিক এটা পরীক্ষিত পাওনা আদায় হয়ে যাবে। আরেকটা হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটা পড়তে থাকবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটা পড়তে থাকবেন সব সময়, চলতে ফিরতে উঠতে বসতে, যে সময়গুলো পড়া নিষেধ ওই সময় পড়বেন না, বাকি সময় এটা পড়তে থাকবেন, ইনশাআল্লাহ আপনার পাওনা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা পদ্ধতি আছে আমাদের, আপনারা জানেন, দ্বিতীয় পদ্ধতি আছে পাওনা আদায়ের জন্য, যে যার টাকা, মনে করেন আপনি এখানে আছেন যারা, তার ভিতর থেকে রফিকুল ইসলাম আছে, রফিকুল ইসলামের টাকা, উনি টাকা দিচ্ছে একজনকে, সেই টাকাটা হচ্ছে রফিকুল ইসলামের টাকা। হ্যাঁ, সে ধার দিছে একজনকে, মনে করেন আর একজন আছে এখানে রাজীব, রাজীবকে ধার দিছে, সেই রাজীব ধার টাকাটা দিচ্ছে না, রফিকুল ইসলাম সাহেব কি করবেন, রফিকুল ইসলাম সাহেব তিনি একটা ছবি নেবেন, ছবিতে 21টা সুই গাঁথবেন, 21টা সুই গাঁথে আপনি বালিশের নিচে এটা রেখে দিবেন, বালিশের নিচে
ওই 21টা সুই নিয়ে ছবিতে গেঁথে রেখে দিবেন। রাজীবের ছবিতে নিতে হবে না। রফিকুল ইসলামের টাকা রাজীব দিচ্ছে, রাজীব দিচ্ছে না, এই জন্য রফিকুল ইসলামের ছবিতে এই 21টা সুই গেঁথে বালিশের নিচে রেখে দিবেন। গতদিনের এই দুটো প্রশ্ন ছিল, আমি বলে দিলাম। ইনশাল্লাহ আপনাদের বিগত দিনের ক্লাসে কি বোঝেন নাই, অথবা আপনি রুগীর তদবির করতে গিয়ে কি সমস্যায় আছেন আপনাকে বলেন, প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জানাই দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, আমার একটা প্রশ্ন হচ্ছে, রিজিক বৃদ্ধির জন্য সবচেয়ে সহজ একটা আমল। জি, রিজিক বৃদ্ধির জন্য সবচেয়ে সহজ একটা পদ্ধতি আছে, যেটা আমরা বিগত দিন থেকে দিয়ে আসতেছি। যে আল্লাহর একটা নাম আছে ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাক, এই নামটি আপনাকে প্রতিদিন 500 বার পড়তে হবে, 24 ঘন্টায় একবার। আপনি জায়নামাজ বিছায়ে উজু করে জায়নামাজে বসে আল্লাহর এই নামটা ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাক 500 বার পড়বেন। অথবা আপনি যদি সময় ব্যস্ততা আপনি পারতেছেন না, সেক্ষেত্রে আপনার জন্য 5 ওয়াক্ত নামাজের পর 100 বার করে পড়তে হবে ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাক, 100 বার করে পড়বেন। ইনশাল্লাহ পরীক্ষিত আমল, সবাই ফল পাইছে ইনশাল্লাহ, আশা করি আপনিও পাবেন ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ উস্তাদ। জি, এরপরে মোহাম্মদ আশিকুল্লাহ, জি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওই অবৈধ সম্পর্ক ভাঙ্গার এটা কিভাবে? জি, এটা বিচ্ছেদ করতে হবে। জি, কিভাবে করব? এটা অবৈধ সম্পর্ক বলতে আপনি বুঝাতেছেন যে স্বামী স্ত্রী ছাড়া অন্যদের সাথে আমাদের যে ক্লাস জি, আছে, আমরা এখানে বলছি স্বামী স্ত্রীর সাথে যদি কেউ সম্পর্ক বিচ্ছেদ করতে যায়, সেই সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হবে না। স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে গেলে সেই সম্পর্ক বিচ্ছেদ হবে না। কি জন্য হবে না? কারণ এখানে বিচ্ছেদ হবে না এই জন্য যে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো সম্পর্ক, এই সম্পর্কটা বিচ্ছেদ হবে না। এই জন্য হচ্ছে আহ, অবৈধভাবে, যেমন স্বামী স্ত্রী অন্য কারোর সাথে অবৈধভাবে যেটা করে সম্পর্ক, অথবা ছেলে মেয়ে অবৈধভাবে সম্পর্ক করে এটা নষ্ট করতে পারবেন, বিচ্ছেদ করতে পারবেন। আমরা পদ্ধতি বলেছি, এটা হচ্ছে কাচের ইলেকট্রিক বাল্ব নিতে হবে। কাচের ইলেকট্রিক বাল্ব, যে বাল্বগুলো কাঁচের কাঁচের তৈরি হয়, ওই ইলেকট্রিক বাল্ব নিতে হবে। ওই ইলেকট্রিক বাল্বে, অথবা ইলেকট্রিক বল বলে অনেকে, আপনি হয়তো চিনবেন, ইলেকট্রিক বল বলে অনেকে, বাল্ব বলে, এটা নেবেন। ওটাতে পিতার নাম লিখতে হবে এবং ওই যার সাথে বিচ্ছেদ করাতে চাচ্ছেন তার নাম লিখতে হবে। লিখে আপনি এটা মসজিদের টয়লেটে, ছেলের পিতার নাম। জি, যার সাথে আপনি এটা বিচ্ছেদ করবেন, মনে করেন একজনের সাথে, মনে করেন আব্দুর রহমান, বাবা হচ্ছে আজিমউদ্দিন, জি, আব্দুর রহমান বাবার নাম লিখবেন, আব্দুর রহমান ছেলের নাম লিখবেন। লিখে মসজিদের টয়লেটে, এরা মসজিদের টয়লেটে নিয়ে যায়, এটা ই করবেন, নষ্ট করে দিবেন, ভেঙে ফেলবেন, টুকরো টুকরো করে ফেলবেন, এটা মসজিদের টয়লেটে ফেলে দিবেন। ইনশাল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে। আর আমাদের আরেকটা পদ্ধতি আছে, পরীক্ষিত পদ্ধতি, বিগত দিনে ক্লাসে আমরা পরীক্ষাতে করছি, অনেক ছাত্র বলছে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো পাইছি। সেটা হচ্ছে করলা পাতা, করলা পাতা অথবা করলা, এটা সবজি, এই সবজি অথবা সবজির পাতা, করলা আপনারা চিনেন, এই করলা পাতা, এই করলা পাতা কোরআনে দুইটা করলা পাতা নিতে হবে। এই দুইটা করলা পাতাতে নাম লিখবেন, কার সাথে বিচ্ছেদ করতে চাচ্ছেন তার নাম লিখে 3 রাস্তা মোড়, 3 রাস্তা মোড়, 4 রাস্তা মোড় অথবা 5 রাস্তা মোড়, আমরা বিগত দিন বলছি, এখন আপনার 3 রাস্তা মোড় নেবেন। 3 রাস্তা মোড়ে এই করলা পাতা একটা নাম লিখে ওটা থেতো করে ফেলে দিবেন, ওই 3 রাস্তা মোড়ে ফেলে দিবেন। আর একটা করলা পাতা থাকতে ওটা সুন্দর করে থেতা করে আপনি হচ্ছে ডাস্টবিনে ফেলে দিবেন, নোংরা পানি যেখানে পড়ে সেখানে ফেলে দিবেন। অথবা আপনি করলা পাতা পাচ্ছেন না, আপনি করলার সবজিটা নেন, করলার সবজিটা নিয়ে কী করবেন, করলার সবজিটা জুস করবেন, জুস করে এই কলার সবজিটা থেতা করবেন, অথবা থেতা করবেন, জুস করতে যদি না পারেন থেতা করবেন, করে এক অংশ ওই যে রুগী যার সাথে বিচ্ছেদ করতে চাচ্ছেন তার নামটা লিখে দিবেন, দিয়ে ওটা ফেলে দিবেন। একই নিয়ম, গেড়ে দিব। জি, ওই ফেলে দিতে হবে, ওটা মসজিদের টয়লেটে ফেলে দিবেন, তো নোংরা জায়গাতে ফেলে দিবেন, অথবা 3 রাস্তা মোড়ে ফেলে দিবেন। সবচেয়ে ভালো হয় করলা পাতাটাই, করলা জুসটা ওটাও ভালো হয়, আমার পরীক্ষিত ইনশাল্লাহ, জি, যেটা সহজ হয় আপনারা করবেন।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা দেখতে পাইতেছেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ক্লাস উপহার দেওয়া হইতেছে। আপনারা অনেকে আছেন নতুন, অনেকে নতুন আছেন, বুঝতেছেন না যে আমি কিভাবে হোয়াটসঅ্যাপে যুক্ত হব, কিভাবে টেলিগ্রামে যুক্ত হব। এই জন্য আপনারা দেখেন, স্ক্রিনে দেখতে পাইতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, টেলিগ্রাম গ্রুপ আছে। টেলিগ্রাম আমার সাথে কথা বলার জন্য একটা ইয়ে আছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা লিঙ্ক দিই, ক্লাসে আপডেট দিই। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের ভিতরেও আমরা অনেক আপডেট দিয়ে থাকি। এই জন্য আপনারা সকলে যারা নতুন আসছেন তারা আমাদের এই ক্লাসে ডেসক্রিপশন, ইউটিউবে আমাদের চ্যানেলটা গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলে দেখবেন ডিসক্রিপশানে আমাদের সাথে জয়েন করার জন্য, যোগাযোগ করার জন্য আমরা কিছু নাম্বার দিয়েছি, কিছু তথ্য দিয়েছি। এগুলো আপনারা জয়েন করবেন, এগুলাতে ক্লিক করে জয়েন করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ক্লাসে আপডেট বিভিন্ন তথ্য দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি এখন দিয়ে দিতেছি ক্লাসে যারা নতুন আছেন, বিভিন্ন গ্রুপ থেকে এসছেন, তিনারা এগুলোতে জয়েন করেন। জয়েন করে আমি দিয়ে দিতেছি, একটু সময় দেন। জি, এখানে জি এটাতে জয়েন করেন। এটা ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবেন। টেলিগ্রামে যদি আসতে চান, আমি টেলিগ্রাম গ্রুপ দিতেছি। টেলিগ্রাম গ্রুপে আপনারা ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হন। অনেকে আছেন হচ্ছে বুঝতেছেন না যে আমি ইউটিউবে যাব, ইউটিউব পাইতেছি না, আপনাদের ইউটিউব চ্যানেল পাইতেছি না। সেক্ষেত্রে আমি ইউটিউব চ্যানেলটা আপনাদের এখানে দিতেছি, আপনারা এখানে সাবস্ক্রাইব করুন। যে মা বোন যারা আছে তারা লিখে দেন। দেখেন আমি মেসেজ অপশানটা খুলে দিয়েছি। যারা কথা বলতে চান না, সমস্যা বুঝতেছেন যে কথা বলতে পারতেছি না, মেসেজে লিখে দেন। বলেন আপনাদের কার কি সমস্যা আছে বলেন। আরেকটা প্রশ্ন আসছিল, বলবো? একটা প্রশ্ন আসছিল, আমি কি বলবো, উত্তরটা দিব? জি উস্তাদ, অবশ্যই অবশ্যই, জি জি বললে ভালো হয় উস্তাদ। জি, আপনারা কথা বলতেছেন না, আপনারা কি মন খারাপ করছেন? জি না, আমরা সবাই আপনার কথার অপেক্ষায় থাকি আর কি উস্তাদ। কারণ অনেক সময় লক্ষ্য করা যায় যে আমি যদি এই মুহূর্তে কথা বলি, আপনি যদি রাগান্বিত হন, এই জন্য না আর কি অনেক সময় চুপ থাকতে না হয়। না, আপনাদের প্রশ্ন থাকলে আমি বলতেছি, আপনারা প্রশ্ন করেন, এখানে কোনো সমস্যা নাই। কাশি ভালো করার আমল, জি মেসেজে কিছু প্রশ্ন আসছে। কাশি ভালো করার জন্য আমল, এটার জন্য আমল আছে, আপনারা জানেন। সূরা বাকারা, আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত, 256, 257, এই তিনটা আয়াত আল্লাহ থেকে শুরু করে শেষ পর্যন্ত এ পর্যন্ত পড়বেন। নুন নেবেন, লবণ বলি আমরা যেটা, লবণ। আপনার কথা বোঝা যাচ্ছে না। যে কথা শুনতে পাচ্ছেন না? কাশি ভালো করার আমল, কাশি ভালো করার জন্য সূরা বাকারা 255, 256, 257 এই তিনটা আয়াত পড়বেন। পড়ে নুন বা লবণ যেটা বলেন, লবণ নেবেন, এই লবণে ফু দিবেন। ফু দিয়ে প্রতিদিন এক দানা করে খাবেন। ঘুমানোর সময় খাবেন, উস্তাদ সকালে আরেকবার খাবেন। বললে ভালো হতো, মানে নেটওয়ার্কের সমস্যার কারণে বুঝতে পারিনি। জি রেকর্ড আছে, রেকর্ড দেখে নেবেন। আমি আবার একবার বলতেছি সুবিধার জন্য। যাদের কাশি আছে, কাশি ভালো হচ্ছে না, দেখেন এই কাশিটা কিন্তু আবহাওয়া পরিবর্তনের জন্য হতে পারে। যেহেতু আমরা ছিলাম, আমাদের আবহাওয়াটা ছিল ঠান্ডা ছিল,
এই আবহাওয়াটা পরিবর্তন হয়ে এখন গরমের দিকে যাইতেছে, আবহাওয়াটা পরিবর্তন হইতেছে, শরীরের সাথে ম্যাচ করতেছে না। এই জন্য আমাদের শরীরে ম্যাচ না করার কারণে, আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে এই জন্য আমাদের কাশি হতে পারে। এই জন্য আপনারা কি করবেন, সূরা বাকারা 255, 256, 257 এই 3 আয়াত পড়বেন, লবণ নেবেন, লবণে ফু দিবেন, একবার পড়েন, 3 বার পড়েন, 5 বার পড়েন, 7 বার পড়েন, কোনো সমস্যা না। ফু আপনি যতবার দিতে পারেন, কোনো সমস্যা না, একবার ফু দিলে হয়ে যায়। আপনি যদি সারাদিন ফুয়াতে থাকেন, আমার কোনো কিছু করার আছে বলেন, আপনারা দিবেন। ফু দিয়ে মাথা খারাপ করবেন না, কতবার পড়বেন কতবার ফু দিবেন এটা মাথা খারাপ করবেন না। একবার দিলেও যা, 10 বার দিলেও তা, ফু দিবেন, দিয়ে এই লবণটা আপনি খাবেন, ঘুমানোর সময় খান, আবার আছে আপনার সকালে খান, কোনো সমস্যা নাই। আরেকটা আছে গলার সমস্যার জন্য, আরেকটা আছে সূরা দোহা। আমি যেটা একটু আগে বললাম যে আপনার পাওনা আদায়ের জন্য যেটা 5 নম্বর আয়াত বললাম, আর সূরা দোহা গলার সমস্যা, যাবতীয় সমস্যার জন্য ইনশাআল্লাহ ভালো কাজ করে। আপনি সূরা দোহা বেশি বেশি পড়তে থাকবেন। যদি আপনার কাশিটা অনেক দিন হয়ে থাকে, বেশি দিন হয়ে থাকে, 3 সপ্তাহ বেশি, তাহলে সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেবো আপনি আমলের উপর চালান এবং আপনি ডাক্তারের পরামর্শ নেন। 3 সপ্তাহ বেশি থাকলে সমস্যা আছে, ডাক্তারের পরামর্শ নেন। আর যদি আপনার সময় কম থাকে, যে না আমার বেশি দিন হয় নাই, 1 সপ্তাহ হইতেছে বা 4-5 দিন হইতেছে, তাহলে আপনি সূরা বাকারা 255, 256, 257 আয়াত লবণের উপর ফু দিয়ে এই লবণটা খান, ইনশাল্লাহ কাশি দূর হবে। আর সূরা দোহা বেশি বেশি পড়তে থাকেন, ইনশাল্লাহ। আশা করি উত্তর পেয়েছে। আরেকটা আসছে, জি আরেকটা আসছে যে দ্রুত বিবাহের জন্য কি করতে পারি। জি, বিবাহের জন্য আমাদের এক পরীক্ষিত আমল আছে, সূরা ফজর। সূরা ফজর 11 বার পড়তে হবে। 11 বার পরে পানিতে দম দিবেন, পানিতে পরে ফু দিবেন। সূরা ফজর 11 বার পরে পানিতে ফু দিবেন। এই পানিটা ব্যবহার করবে, রুগী ব্যবহার করবে। রুগী গোসল দেওয়ার সময় পানিতে দিয়ে গোসল দেবে, রুগী ব্যবহার করবে, উজু করবে, রুগী খাবে, মাথায় দিবে, ব্যবহার করবে। এর সাথে আপনার একটা আমল দিবেন, সেটা সূরা ফজর দিয়ে 11 বার সূরা ফজর পড়বেন। হলুদ, আপনার তো সবাই হলুদ চেনেন ইনশাল্লাহ, কাঁচা হলুদ নেবেন, কাঁচা হলুদ সংগ্রহ করবেন। এই কাঁচা হলুদটা চাকা করে কাটবেন, চাকা করে কেটে সূরা ফজর 11 বার পড়বেন, পরে ওই হলুদে ফু দিবেন, ফু দিয়ে রুগীকে দিবেন, রুগী যেন মাজাতে বা কোমরে ব্যবহার করে। যখন এই কাঁচা হলুদটি শুকিয়ে আসবে, তখন আপনারা ওই হলুদটা ফেলে দিতে হবে, আবার নতুন করে হলুদ চাকা করে সূরা ফজর 11 বার পরে রুগীকে দিবেন, ইনশাল্লাহ রুগীর দ্রুত বিবাহ হয়ে যাবে। এটা আমাদের পরীক্ষিত আমল, আপনারা রুগীকে দিতে পারেন, ফল পাবেন ইনশাল্লাহ। আর একটা প্রশ্ন আসছে যে হাই প্রেশারের জন্য চিকিৎসা, বদমেজাজ বা খারাপ ব্যবহার তদবির, এই কথা বুঝতে পারি নাই। বদমেজাজ বা খারাপ ব্যবহার, আপনি কি ওই বদমেজাজ ইফতিয়ার রহমান, আপনি কথা বললে ভালো হয়। আছেন ইফতিয়ার রহমান, আপনি কি আছেন? ইফতিয়ার রহমান হয়তো বা নেই। আচ্ছা, যাই হোক, আমি আপনার কথা বুঝতে পারছি যে হাই প্রেশারের চিকিৎসার জন্য বলতেছি। শোনেন, হাই প্রেশার যদি হয়, তার জন্য আমাদের একটা গাছ আছে, আপনারা অনেকে জানেন, অর্জুন গাছ। অর্জুন গাছের ছাল নেবেন, অর্জুন গাছের ছাল নেবেন, পানিতে ভিজায় রাখবেন, পানিতে ভিজায়ে অর্জুন গাছের ছালটা পানিতে ভিজাবেন, ভিজায়ে এই অর্জুন গাছের ছালটা 1 কাপ করে 2 বেলা খাওয়া লাগবে। অর্জুন গাছের ছাল পানিতে ভিজায় রাখবেন, ওখান থেকে ওই পানিতে ভিজানো যে ছালটার রস পানির সাথে মিক্স করছেন, ওইটা 1 কাপ করে 2 বেলা খাইতে হবে। ইনশাল্লাহ প্রেশারটা ঠিক হয়ে আসবে, হাই প্রেশার ঠিক হবে। আর এর পাশে যদি আপনার প্রেশারটা অনেক বেশি হয়, আপনি ডাক্তার পরামর্শ নিতে পারেন। যেহেতু আপনি এখানে ডাক্তারের কিছু সমস্যা থাকতে পারে, হার্টের কিছু সমস্যা থাকতে পারে, এই জন্য এটা ওর জন্য ভালো হয়। অথবা অর্জুনের কাছে ছাল থেকে একটা ওষুধ তৈরি হয়, অর্জুনারিস্ট একটা সিরাপ আছে, এই সিরাপটাও ভালো কাজ করে ইনশাল্লাহ। আশা করি আপনি উত্তর পাইছেন। আর 2 নম্বর প্রশ্ন আপনাদের বদমেজাজ বা খারাপ ব্যবহারের জন্য, যে এটা
আপনি, আমি বুঝতে পারতেছি না যে বদমেজাজ বা খারাপ ব্যবহারের তদবির, আপনি কি খারাপ ব্যবহার তদবির বলতে কি ওই খারাপ ব্যবহার করে ওকে ভালো বানাতে চাচ্ছেন? জি, আচ্ছা। আপনি আপনি কথা বলতে পারতেছেন না, না? সমস্যায় আছেন, আচ্ছা ঠিক আছে। বদমেজাজের জন্য আমাদের তদবির ছিল একটা, তদবিরটা বদমেজাজ, একটু সময় দেন, আমি চিন্তা ভাবনা করে বলি আপডেট কি আসছে। ও আচ্ছা, বদমেজাজের জন্য একটা তদবির ছিল আমাদের পূর্বে, একটা তদবির ছিল, সেটা হচ্ছে ওই শুকনা মরিচ, শুকনা মরিচ, একটা শুকনা মরিচ নেবেন, শুকনা মরিচটা বিচিটা ছাড়ায়ে কাগজে মোড়ায় বালিশের নিচে রাখবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কোমর ব্যথার জন্য ভালো আমল, ব্যথার জন্য, জি, ব্যথার জন্য আমরা সূরা ফিল, সূরা ফিল পড়ব। আলাম তারা যে সূরাটা আছে এটা ভালো কাজ করে ব্যথার জন্য। বিষ ব্যথা, শুধু ব্যথা না, যাবতীয় বিষ ব্যথা, এই জন্য সূরা ফিলটা পড়বেন, বেশি বেশি পড়বেন। যে জায়গাতে ব্যথা হইতেছে ওই জায়গাতে হাত বোলাবেন, হাত দিয়ে হাত বোলাবেন, হাত বোলায় ওই জায়গাতে ফু দিবেন, দম করবেন, অথবা আপনি হচ্ছে ইয়ে নেবেন সরিষার তেল, সরিষার তেল নেবেন, সরিষার তেল দম করবেন, দম করে যেই যে জায়গাতে ব্যথা হয় সেই জায়গাতে সরিষার তেলটা মালিশ করবেন, সুন্দর করে মালিশ করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। কোমর ব্যথা হইতেছে, আপনার কোমরে সরিষার তেলটা দম করেন, দম করে সুন্দর করে মালিশ করেন, ইনশাল্লাহ উপকার পাবেন। অথবা আপনি হাত দিয়ে হাত বুলান, সুরাফিলটা পড়তে থাকেন, ইনশাল্লাহ। জি, উস্তাদ, এই ব্যথাটা পার্মানেন্ট, মানে অনেক 2-3 বছর যাবত, মানে সব সময় হয়, মানে এমন না যে একটু কাজ করলে হয়, কাজ না করলে হয়, একটু বেশিক্ষণ বসে থাকলেও হয়। এটা কতদিন হবে ব্যথাটা? প্রায় 2 থেকে আড়াই বছর। 2 থেকে আড়াই বছর। আপনি এক্ষেত্রে ডাক্তার একটু পরামর্শ নেন, পাশাপাশি তদবির চালান। আরেকটা আসছে, একটা আমল আছে, সেদিন এক হুজুর বলছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার বলে একটা দোয়া আছে। আচ্ছা আমি ওটা আজকে না বলি, আপনি একটু দয়া করে ডাক্তার দেখান, হ্যাঁ, ডাক্তার পরামর্শ নেন, এরপরে বলেন, জি আমি বলে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। জি, আমি আপনাকে পার্সোনালি নোট দিব উস্তাদ। জি জি, পার্সোনাল লগ দিন, বলে জি দেবো ইনশাল্লাহ। জি জি জি। আচ্ছা, আবার প্রশ্ন করছেন যে আমি মহিলা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, মহিলা হলে কথা বলা যাবে না, জি ঠিক আছে, আমি বুঝতে পারিনি। জি, আপনি ইনার সাইকেলে ক্লাস করেন, জি না, আপনি পার্সোনালি আমাকে নক দেন, হ্যাঁ, পার্সোনালি আমাকে মেসেজ করেন, আপনার যা বিষয় আছে আমাকে বলেন, আমি সহায়তা করবো ইনশাল্লাহ। জি, রাসেল আহমেদ, জি কথা বলেন আপনি। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আছে আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আমি খালি স্বপ্নে খাওয়া দাওয়া করি, এর জন্য কি কোনো তদবির আছে? স্বপ্নে খাওয়া দাওয়া করেন, জি, জি আপনার জাদুর সমস্যা, আপনি কি আপনার হাজিরা দেখছেন? জি ওস্তাদ জি, হাজিরাত ওইরকম ভাবে কোনো সমস্যা আসে নাই। হাজিরাতে কোনো সমস্যা আপনি পান নাই? জি না, ওই আগের ওস্তাদের যে শিক্ষাগুলো দিয়েছিল ওইটা দিয়ে আমি পরীক্ষা করে দেখছিলাম। ও আচ্ছা, আপনি এটা কতদিন, কতদিন যাবত এরকম হয় স্বপ্নে আপনি খাওয়া দাওয়া করেন, কতদিন যাবত? ওই মনে করেন যে বলে 2-2.5 বছর ধরে 2-2.5 বছর। মাঝে মাঝে খাওয়া দাওয়া করি। আচ্ছা, 2-2.5 বছর আপনার এরকম চলতেছে, স্বপ্নে খাওয়া দাওয়া করতেছেন। যে আমি আপনাকে যে পরামর্শ দেবো জি সেটা হচ্ছে আপনি আপনি আরেকবার হাজিরা দেখেন, আপনি আমাদের দেখেন, স্ক্রিনে আমি দেখাতেছি, আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেল আসবেন, এসে হাজিরা ক্লাস আছে 1 নাম্বার, এই ক্লাসটা আছে, দেখছেন, দেখতে পাচ্ছেন আপনি? জি, জি জি এই ক্লাসটা আপনি দেখবেন, এই ক্লাসটা দেখবেন, আমরা হাজিরা এখানে দেখার জন্য পদ্ধতি বলে দিয়েছি। এরপরে হাজিরা যদি দেখে আপনার যদি জিনের সমস্যা আসে, 2 নাম্বার ক্লাস আছে, 2 নাম্বার ক্লাসটা আপনি দেখবেন। এরপর যদি জিন সমস্যা না আসে, আপনার যদি 3 নাম্বার ক্লাস দেখেন, জাদুর সমস্যা আছে, জাদুর পরিপূর্ণ একটা কোর্স আছে,
এইটা যদি আপনার সমস্যা জাদু যদি পেয়ে থাকেন, আপনি জাদুর ট্রিটমেন্টটা করে দিবেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি প্রথমে আপনি হাজিরা দেখবেন, সর্বপ্রথম আপনার হাজিরা দেখবেন। কিভাবে দেখবেন দেখেন, আমি একটু একটু বলে দেই হাজিরা দেখাটা। আমাদের এখানে লেবুর পদ্ধতি দেওয়া আছে। লেবুর পদ্ধতি দিয়ে আপনার যদি সমস্যা থাকে দেখতে পাবেন। যদি শিওর হওয়ার জন্য একজাস্ট আপনি কি সমস্যা কি চলতেছে আপনার দেখার জন্য এখানে 4 ফেরেশতার নাম আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই 4 ফেরেশতার নাম আছে। এই 4 ফেরেশতাতে হাজিরা দেখা যায়। আপনি এটা দেখবেন। জি যদি জি আপনি এই পদ্ধতি অনুসরণ করে আপনি হাজিরা দেখবেন। যদি হাজিরাতে আপনি জিন পেয়ে থাকেন, জিনের ট্রিটমেন্ট দিবেন এখানে আছে। জাদু পেয়ে থাকলে জাদুর এখানে ট্রিটমেন্ট আছে, আপনি দিয়ে দিবেন, করবেন। বুঝতে পারছেন? এরপরে আপনার শরীর বন্ধ করতে হবে। জি উস্তাদ জি। জি, আপনার শরীর বন্ধ করতে হবে। আপনার শরীর বন্ধ করার জন্য ওখানে তাবিজ আছে, আমল আছে, কি করতে হবে ওখানে আছে। আবার আপনি বাড়ি বন্ধ করতে হবে। বাড়ি বন্ধ করার জন্য আমাদের ক্লাস আছে, আমি আপনাকে দেখাই, একটু সময় দেন আমাকে। জি, এই যে দেখেন 4 নাম্বার ক্লাস, জাদু ক্লাসে পরে আছে বাইরে বন্ধ। বাইরে বন্ধ করার নিয়ম আছে। বাইরে বন্ধ করা আমরা সুন্দর করে পরিপূর্ণ একটা কোর্স দিয়ে দিয়েছি আপনাদেরকে। এই কোর্সটা আপনি সুন্দর করে দেখে যদি কিছু বুঝতে না পারেন আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে সহায়তা করবো ইনশাল্লাহ। আমি পার্সোনাল ভাবে আপনাদেরকে মেসেজ জি উত্তর দিয়ে সহায়তা করবো। উস্তাদ জি। জি, বাইরে বন্ধের কাজটা আপনি করে দিবেন ইনশাল্লাহ। আশা করি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। জি উস্তাদ জি, আর একটা প্রশ্ন। জি বলেন। উস্তাদ জি, ওই সূর্য ওঠার সাথে সাথে মাথা ব্যথা করে, আর মনে করেন যে বলে মাথাটা ওই সূর্য আস্তে আস্তে উদয় হয় আর মাথা ব্যথা বাড়ে, 12টার দিকে আবার কমে জায়গা, আবার মনে করেন ডুবার সময় ওই ব্যথাটা শুরু হয়। এর জন্য কোনো তদবির আছে? আমি প্রশ্নটা আপনার লিখে নিতেছি, একটু আমাকে সময় দেন। আপনার প্রশ্নটা আমি লিখে নিতেছি। আমি এটার আগামীকাল সমাধান দেবো আপনাকে। হ্যাঁ, জি, মাথা ব্যথা জি সূর্য। উস্তাদ জি। জি, আমি একটু সময় দেন, আমি লিখে নিতেছি, একটু সময় দেন। সূর্য উদয় হলে, সূর্য উদয়, উদয়ের সময় মাথা ব্যথা, ব্যথা, এবং সূর্য অস্ত যাওয়ার সময় মাথা ব্যথা, তাই না? সূর্য, মাথা ব্যথা শুরু হয়। জি, সূর্য অস্তের সময়, অস্তের সময় মাথা ব্যথা, মাথা ব্যথা। আচ্ছা, জি, আমি লিখে নিয়েছি আপনার প্রশ্ন। আমি আপনাকে আগামী ক্লাসে উত্তরটি দিয়ে দেবো ইনশাল্লাহ। জি উস্তাদ জি। ও আচ্ছা, আরো কিছু প্রশ্ন আসছে মেসেজে। আপনার আর কোনো প্রশ্ন আছে রাসেল আহমেদ? জি না উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মাইকটা অফ করেন। আপনার ক্লাসে প্রশ্ন করে মাইকটা বন্ধ করে দেবেন নিজ দায়িত্বে, ঠিক আছে? জি, আচ্ছা, এখানে প্রশ্ন আসছে, মরিচে বিসি বালিশের মধ্যে দিছি তবু কাজ হয় না। আচ্ছা, যদি মরিচে বিসি বালিশের ভিতর দিয়ে কাজ না হয়, আপনি সেক্ষেত্রে আপনি রুগীটার হাজিরা দেখবেন। রুগীর হাজিরা দেখবেন আপনি। হাজিরা দেখে হাজিরাতে যদি কোনো সমস্যা এসে থাকে, মনে করেন হাজিরা দেখছেন হাজিরাতে জাদুর সমস্যা আছে, তো মেজাজ তো খারাপ হবেই, বদ মেজাজ তো হবেই। আমার কথা বুঝতে পারছেন? আপনি হাজিরাটা দেখবেন, এই জন্য আগে হাজিরাটা দেখবেন। হাজিরা দেখে যদি রুগীর সমস্যা এসে থাকে, জিন জাদুর সমস্যা যদি এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি তদবির করলে তো কাজ হবে না। আপনি জিন জাদুর সমস্যা যদি থাকে সেটা আপনাকে কাজ করতে হবে, সেটা কাটারি দিতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করি কাজ, তদবির করবেন, কাজ হবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। এখানে প্রশ্ন আসছে মোহাম্মদ আশিকুল্লাহ, আপনার কোর্স কবে চালু হবে এবং সরাসরি ক্লাস করান কি? জি, আমাদের কোর্স অতি শীঘ্র চালু হবে। আমরা সিলেবাস সাজাতেছি, কোর্সের নতুন করে সিলেবাস সাজাতেছি। আর আমাদের এবার কোর্সের একটা মজার খবর আছে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, বলবো কি? আপনারা অনুমতি দিলে আমি বলতে পারি, বলবো? অনেকে বলবেন যে জি উস্তাদ জি, বলেন। আপনি অবশ্যই বলো। যে ওনাকে মনে করতে পারেন যে হচ্ছে এখানে কোর্সে অফার করতেছে আমাদেরকে কোর্স করার জন্য। আমি বলি কোর্স আপনি করেন না, আপনারা ফ্রিতে যা পাচ্ছেন এই যথেষ্ট। পেডও দেয় না, ফ্রিতে যা দেওয়া হইতেছে আপনারা পেডও এটা পাবেন না, ফ্রিতে দেওয়া হচ্ছে। আপনার ফ্রিতে থাকেন, পেডে আসেন না। এরপরে যদি আপনারা আসতে চান, তা আপনাদের জন্য একটা খবর আছে, সেই খবরটা বলতেছি।
আমাদের বিগত দিনে ব্যাচ আকারে ক্লাস হয়েছে, এবার আমরা এখন থেকে ব্যাচ আকারে না, এটা আমাদের নতুন পরামর্শ হয়েছে। 1-to-1 1-to-1 নেব আমরা ছাত্র, একজন একজন করে নেব। একজনের সাথে তাকে আদর্শ মোতাবিক তৈরি করতে যে যে সময়টুকু লাগে, যতদিন সময় লাগে তাকে অতটুকু সময় দিয়ে, অতদিন সময় দিয়ে তাকে আদর্শ মোতাবিক করা হবে ইনশাআল্লাহ। আমাদের আদর্শ মোতাবিক তৈরি করতে যা লাগে, যা করতে হবে, এজন্য তাকে 1-to-1 এনে তাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়ে তাকে আদর্শ মোতাবিক করাতে সহায়তা করবে ইনশাআল্লাহ। আর তার জন্য আজীবন আমাদের সাথে সম্পর্ক থাকবে। আমাদের মানে এটা গোপন কথা যে আজীবন সে আমাদের সাথে থাকবে, সাপোর্ট পেতে থাকবে। তার কোনো সমস্যা হলেও জানালে আমরা তাকে সাপোর্ট দেবো। আমাদের পরামর্শ হয়েছে, এই জন্য আমাদের সিলেবাস সাজানো হইতেছে। অতি দ্রুত ইনশাল্লাহ শেষ করলে আপনাদেরকে ঘোষণা দেওয়া হবে, জানানো হবে ইনশাল্লাহ। আর সরাসরি ক্লাস করা কি, হ্যাঁ সরাসরি ক্লাস আমরা করাই, কিন্তু এই মুহূর্তে এটা একটু বন্ধ আছে। আর সরাসরি ক্লাস করতে পারবেন, ওটা আমি পরে বলতেছি। আমরা যখন পেডে আসবেন, পেডে আসলে ওই সময় আমরা আলোচনা করবো, ঠিক আছে? ফ্রিতে ওগুলো আলোচনা না করি বা ফ্রিতে ওগুলো না বলি আর কি। জি, বলবেন ফ্রিতে বললে আমাদেরকে কোর্স অফার করতেছে, অনেকে অনেকভাবে এখানে করবে, ঠিক আছে? এই জন্য আমরা ওগুলো না বলি। তারপর আসছে যে শিং মাছে গালি মারলে কি ঝাড়ফুঁক করা দরকার? রাসেল আহমেদ, আপনি একটু কথা বলেন। জি উস্তাদ জি। যে আপনি লিখছেন শিং মাছে গালি মারলে কি ঝাড়ফুঁক করা লাগে, মানে শিং মাছে গালি মারবেন? জি উস্তাদ জি, আমি লিখছি। মানে এই গালি বলতে কি এখানে বুঝাতেছেন? ওই যে উস্তাদ জি কাটা ফুটাই দেয় না, ও আচ্ছা আচ্ছা, ওটার বুঝতে তো পারছি। অনেক বিষ। মানে ও আপনি হচ্ছে গালি লিখছেন, তো আমি বলছি যে মানে যেটা বলে আর কি মানুষে, ওটা বুঝতে পারছি। আচ্ছা যাই, আস্তাগফিরুল্লাহ। এখানে জন্য একটা জি আছে। উস্তাদ জি, আমাদের ভাষায় এটাই বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি বুঝতে পারছি। জি, আপনাদের ওখানে যেটা বলে আমাদের এখানে আরেকটা। জি আচ্ছা, জি শোনেন, ওই শিং জি মাছ, উস্তাদ জি। শুধু শিং মাছ না, বললা, ভীমরুল, হ্যাঁ, এই মাছ, শিং মাছ, এই যে গালি দিলে বা কাটা ফুটাইলে, এগুলো একটা কোরআন একটা আয়াত আছে, ইজা বাতাস্তম বাতাস্তম জাব্বারিন, ইজা বাতাস্তম বাতাস্তম জাব্বারিন, এটা নিঃশ্বাস বন্ধ করে পড়তে হবে। আর যে জায়গাতে ওই শিং মাছটা আপনাকে ফুটাইছে, কাটা ফুটাইছে, ওই জায়গাতে হাত দিয়ে স্পর্শ করে গোল করে, এরকম করে গোল করে আপনাকে হচ্ছে পড়তে হবে, ইজা বাতাস্তম বাতাস্তম জাব্বারিন, এইটা পড়তে হবে। আর এরকম করে হাত দিয়ে গোল করে চতুর্দিকে ঘুরাইতে হবে। বুঝতে পারছেন? আমি বুঝাতে পারলাম? ভীমরুল, বল্লা, মৌমাছি, শিং মাছ, এগুলা যদি শরীরে কোথাও আলফ মারে বা ফুটায়, তাহলে সেই জায়গাতে চতুর্দিকে, জি উস্তাদ জি, যদি যে শরীরের চতুর্দিকে ওই জায়গাতে হাত দিয়ে স্পর্শ করে গোল করে ঘোরাতে কিনে হবে। লিখে দিতেন ভালো হইতো। লিখে দেওয়ার লাইভটা একটু জি, লিখে দেওয়ার অপশন এখন নাই আমাদের। আমি বলতেছি আপনারা খাতা নেন, ক্লাসের সময় আপনারা, রাইতে উস্তাদ জি। জি আপনি ক্লাসের সময় আপনারা খাতা কলম নেবেন, আমি যেগুলো বলতেছি এগুলো নোট করবেন। আমি এখন নোট করে দেওয়ার মতো অবস্থা নেই আর কি, এই জন্য নোট করে দিতেছি না। আপনারা ভিডিও পেয়ে যাবেন, ভিডিও দেখবেন, এটা বারবার শুনবেন। ইজা বাতাস্তম বাতাস্তম জাব্বারিন, এটা পড়বেন আর ওদিকে ঘুরাবেন। জি, তারপরে আসছে তো মোহাম্মদ আশিকুল্লাহ লিখছে ভাইরা, ও আচ্ছা, ভাইরা জমি বুঝে দিচ্ছে না, এই বিষয়ে কি করতে পারি? আপনার জমি বুঝে দিচ্ছে না, এই জন্য কি করতে পারেন? আপনার যেহেতু পাওনা আদায়, এই জন্য আমি আগে বলে দিলাম যে পাওনা আদায়ের জন্য যেটা, ওই কাজটা আপনি করতে পারেন পাওনা আদায়ের জন্য। বুঝতে পারছেন? আর একটা আছে জমি, জমি জমা সংক্রান্ত একটা বিষয় আছে, সেটা হচ্ছে
যা যে জমিটুকু আপনি পাবেন, যেখানে আপনার জমি আছে ওই জমিতে আপনি হচ্ছে সুরমা 100 গ্রাম করে সুরমা জমিতে দাফন করবেন, পুঁতে দিবেন, সমাধান হয় ইনশাল্লাহ। হাত এবং জবান বন্ধ, কথা বলার শক্তি নাই। আচ্ছা, প্যারালাইসিস হলে ভালো করার আমল কি আছে? জি, প্যারালাইসিস হলে, প্যারালাইসিসের জন্য আমাদের আমল আছে, পরীক্ষিত আমল। প্যারালাইসিসের জন্য আপনি যদি ডান সাইড হয় তাহলে বাম দিক, বাম সাইড হলে, জি উস্তাদ। জি, যদি আপনার প্যারালাইসিস, আসসালামু আলাইকুম, কথা বোঝা যাচ্ছে না। ও একটু নেট কানেকশন, এতক্ষণ কিছুই শোনা যায় না। ওহো আচ্ছা, আমার নেট স্লো হয়ে গেছে, একটু আমাকে সময় দেন। এরা তোমার কাজটা খারাপ হয়ে গেল, কাজই তো করে না। দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, মেজাজটা খারাপ হয়ে গেল না। বাইরে দাও, বাইরে দাও। আপনারা কি আমার জি, কথা শুনতে দেখা পাচ্ছেন? যাচ্ছে। জি, যদি কারো জি, সমস্যা দেখা হয়, যাচ্ছে উস্তাদ। জি, যদি কারো সমস্যা হয়, স্ক্রিন দেখতে না পান, আপনারা বের হয়ে আবার যুক্ত হবেন। হ্যাঁ, আমার নেট চলে গেলে আপনারা আমাকে মেসেজ করবেন, আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন। নেটে যদি নেটের প্রবলেম হলে আমাকে মেসেজ করবেন, অথবা একজন আমাকে বলবেন শুনতে পারতেছি না। জি, ধন্যবাদ। আমরা কোথায় ছিলাম? মুস্তফা ক্রিয়েশন। জি, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, বলেন। উস্তাদ, আমি বলতে চাচ্ছি যে আমার একটা রোগী, তার প্রতিদিন রাত্রে তার ঘরের উপর দিয়ে বা ওই ছাদে কি যেন হাঁটাহাঁটি করে, শব্দ করে, মানে ঠক ঠক করে শব্দ করে, যেমন ঝাঁকি দিলে যেরকম কম্পন হয়, ওরকমের কম্পন হয়। আচ্ছা ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু হাজিরাতে তেমন কিছু পাচ্ছি না। আচ্ছা, হাজিরা দেখে কিছু নাম বুঝতেছেন হচ্ছে, না? তার নাম হচ্ছে হলো বিপুল। জি, এনায়েত কবির বিপুল। জি, ওই রোগীর নাম হচ্ছে এনায়েত কবির বিপুল। আচ্ছা, আপনি হাজিরা দেখছেন, কিন্তু হাজিরাতে, কোনো হাজিরাতে হাজিরাতে কিভাবে দেখছেন? কোনো কিছু পাচ্ছি না। হাজিরাটা কিভাবে হাজিরা দেখছেন? ওই যে ইয়ে করে লেবু দিয়ে দেখছি, জি, তারপরে ওই যে ওই যে তো, যে আপনি, জিন হাজির করে দেখছি, জি, তাদেরকে দিয়ে, জিন দিয়েও দেখছি। জিন, জিন হাজির করে আমার কাছে যে জিন আছে, জি, ওনাদেরকে দিয়েও দেখছি। আপনি, জি জি আপনি জিন দিয়ে দেখছেন? জি জি, এই জিনটা কি আপনার গোলাম? জি, আমার ইয়া আদেম। আপনার খাদেম? ও, আপনি কি জিনকে দেখছেন? না, দেখে নেই, কিন্তু ওই তুলা রাশির ইসে আনলে পরে সে হাজির হয় আচ্ছা, তুলা রাশি যে ঠিক বলছে, এবং আপনি আমাকে এটা সব কেমনে পরামর্শ বুঝলেন? আমি বলি, তুলা রাশি যে ঠিক বলছে, আপনি কেমনে বুঝলেন? আপনি মানে কি উনি যে কথাগুলো বা পরামর্শ এ পর্যন্ত আমাকে দিচ্ছে, সেগুলো আমি সঠিক পাইছি। সঠিক পাইছেন? আপনার কি বাতিলের নজর আছে? এই হিসাবে বিশ্বাস না। আপনার বাতিনি নজর নাই, সেহেতু আমি বলতে পারি, আপনার যেহেতু বাতিনি নজর নাই, আপনার সেহেতু একজন তুলারাশি বলছে যে এই রোগীর সমস্যা, আপনি বিশ্বাস করছেন, এখন আপনি তদবির করছেন। দেখেন, তদবির করার পরে আপনি কিন্তু ফল পান নাই। ফল পাইছেন? পান নাই, সমস্যা হইতেছে। এখন আপনি বলেন, জিনটা বলছে, আপনি বলছেন এর পর্যন্ত জিনটা আপনাকে যেভাবে সহায়তা করছে, আপনি ফল পাইছেন, রেজাল্ট পাইছেন, কিন্তু এই রুগীটার কাজ করতে আপনি ফল পান নাই, রেজাল্ট পান নাই। কেন পান নাই? জিনের কথা আপনি বিশ্বাস করছেন, ওই তুলারাশি যা বলছে তাই বলছে। আচ্ছা, তুলারাশি আপনি পরীক্ষা করে দেখছেন? তুলারাশি কি একবার অরিজিনাল রাইট 100% পরীক্ষা করছেন আপনি?
কোনোদিন হ্যাঁ, জি জি পরীক্ষা জি করছেন? জি। তুলা রাশি একবার রাইট, এবং ওই রুগীর, আচ্ছা আপনি একটা আবার ওই কাজ, রুগীর দিয়েও আমি দেখছি যে কি বলে। রুগীর শরীরে যদি জিন আসে, হাজির হয়, কথা বলে, তাহলে তো কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই। যেহেতু রুগীর শরীরে জিন আসে না, তুলারাশি গায়ে আপনি নিয়ে আসছেন, তুলারাশি গায়ে নিয়ে আসার পরে ওই তুলারাশি গায়ের থেকে ওই যা বলতেছে তারপর আপনি বিশ্বাস করে কথা বলতেছেন। আপনি তুলারাশি পরীক্ষা করবেন, আপনি পকেটে করে 10 টাকার নোট বা 5 টাকার নোট বা হাতে মুঠে করে নাম লিখে নিয়ে যাবেন, কয়েকজনের নাম, সাদা কাগজ নিয়ে যায়, তুলারাশিকে বলবেন বসায় যে দেখো তো বাবা, আমার হাতে তো কি আছে তুমি বলো তো, আমার পকেটে কি আছে তুমি বলো তো, আমি কোন, আমি কি খেয়ে আসছি বলো তো, আমি কি কি খাবার খেয়ে আসছি বলো তো, পরীক্ষা করে দেখবেন। যদি 100% বলতে পারে তাহলে বুঝবেন ঠিক আছে, তুলারাশি অরিজিনাল। যদি তুলারাশি আপনাকে এগুলো তথ্য দিতে না পারে তাহলে তুলারাশি, বুঝতে পারছেন? এই জন্য আপনার বাতিনি নজর থাকলে আর কোনো সমস্যা নেই, বাতিনি নজর আছে আর দেখতেছেন আপনি জিনা এসে হাজির হয়েছে, কি এটা কি ভণ্ড না শয়তান না কি, আপনি দেখতে পাবেন, বুঝতে পারবেন। এই জন্য এখন বিশ্বাস করা যাবে না। এই জন্য আপনি, আমি বলতেছি আপনি আমাদের হাজিরা ক্লাস আছে, এই হাজিরা ক্লাসটা আপনি দেখেন, দেখে ওই রুগীটা ট্রিটমেন্ট করেন, ইনশাল্লাহ ফল পেয়ে যাবেন, আশা করি ইনশাল্লাহ। আপনার আর কোনো কিছু আছে বলার? আর হলো আমি যে টাকা পাবো আমি, যে মাইক, ক্লাসের ভিতরে মাইক না চালিয়ে যে খারাপ খারাপ করে খারাপ খাই করতেছেন, ক্লাসের ভিতরে একজন কথা বলতেছে আপনারা মাইক চালু করতেছেন, একজন কথা বলবে। উস্তাদজি, জি বলেন। ক্লাসের সময় শেষ হয়ে গেলে আমাকে বলবেন, হ্যাঁ, আমি আমি আবার আপনাদেরকে আবার সময় দেব, যেহেতু আমি একটু লেট করছি, একটু জটিলতার কারণে। এই জন্য ক্লাসের সময়টা শেষ হলে আমাকে বলবেন, আমি আবার লিঙ্ক দেবো, আপনারা জয়েন করবেন। জি বলেন। কারো যদি হাত বলছি যে আমি এক প্যারালাইজ জায়গায় হয়ে চাকরি যায়, করতাম। হ্যাঁ, জি একজন একজন কিংবা একজন একজন কারো হাত যদি প্যারালাইজড হয়ে যায়, অর্থাৎ হাত দিয়ে কোনো কাজ করতে পারতেছে না হঠাৎ করে, কিংবা কথা বলতে পারতেছে না, ও আচ্ছা, ওই এই যে উত্তরটা দিতে পারি না, না জি জি জি, ওই একটা চলে গেছে, আচ্ছা জি বলতেছি শোনেন। প্যারালাইজড জন্য, প্যারালাইজ হয়ে গেছে, হাতে কাজ করতে পারে না, এটা কতদিন হয়েছে? এটা প্রায় 1.5 বছর। 1.5 বছর? ও, অনেক দিন হয়ে গেছে তো। 1.5 বছর 2 বছরের কাছাকাছি। 1.5 বছর হয়ে গেছে না, অনেক দিন হয়ে গেছে তো, এই জন্য 1.5 বছর হয়ে গেছে। আমাদের তদবির আছে, সেটা হচ্ছে আপনারা জানেন, ঘি, ঘি, দুধ থেকে যে ঘি তৈরি হয়, ওই ঘি যদি আপনার ডান সাইডে প্যারালাইজড হয়ে যায় বা বাম সাইডে যদি হয়ে যায়, তাহলে অপোজিট সাইডে, যদি আপনার ডান সাইডে এরকম হয়, ডান হাত ডান পা আপনার যদি প্যারালাইজড হয়ে থাকে, তাহলে নাকে বাম নাকে ঘি লাগাতে হবে, ঘুমানোর সময় ঘি দিয়ে ঘুমিয়ে যাবেন, ঘি দিতে হবে। যদি বাম সাইড আপনার হয় তো ডান সাইডে এই ঘিটা ব্যবহার করতে হবে, নাকেতে দিতে হবে ঘি, তাহলে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যায়। যেহেতু আপনি অনেক দিন হয়ে গেছে, আপনি চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ বাকি আল্লাহ ভরসা। আমি আপনার প্রশ্নটা লিখে রাখতেছি, আরও আপডেট কিছু পাওয়া যায় কিনা আমি জানাবো, হ্যাঁ। আর কথা বলতে পারে না, মানে কথা বন্ধ হয়ে গেছে, শুধু আ আ করে। আচ্ছা, ওই যে বললাম, কথা বন্ধ হয়ে গেলে, জবান বন্ধ হয়ে গেলে, কথা, কণ্ঠের সমস্যার জন্য কথা বলতে পারে না, কাশি হয়, কথা বলতে বলতে বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, এর জন্য সূরা দোহা সবসময় বলতে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবে, বেশি বেশি পড়তে থাকবে, ইনশাল্লাহ। এটা পরীক্ষিত, আমি নিজেও পরীক্ষা করছি, আমি নিজেও এটা পরীক্ষা করে আমল করে ফল পাইছি, ইনশাল্লাহ আপনারা পরের কথা বলতে পারবে ইনশাল্লাহ। আর যেহেতু অনেক দিন হয়ে গেছে তো, আমি যেটা বললাম ঘির কথা, এই ঘিটা ব্যবহার করেন ওইভাবে নিয়ম করে। আর হাজরাটা দেখবেন, হাজরাতের কোনো সমস্যা আছে কিনা, জিন জাদু কোনো সমস্যা আছে কিনা একটু চেক করবেন, চেক করার পরে এই কাজটা করবেন, ঠিক আছে? আর আমি লিখে রাখতেছি আপনার এটা আপডেট, যদি আমি কিছু পাই থাকি আপনি জানাবো ইনশাল্লাহ, হ্যাঁ। আমাকে একটু আচ্ছা, সহজে সাহায্য ইনশাল্লাহ। করেন। জি, প্যারালাইজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম জি। উস্তাদ জি কেমন আছেন? জি আসসালাম, একটু আমাকে সময় দেন, আমি ওই প্রশ্নটা একটু লিখে, একটু আমাকে সময় দেন। জি, জি। আচ্ছা জি বলেন।
ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্নটা হচ্ছে, ওস্তাদ জি, আমি ঘুমের মধ্যে আমার প্রচুর পরিমাণে খাওয়াইতেছে, মানে খাওয়ানোর মাধ্যমে জাদু করতেছে আর কি। তো আমি এগুলা যখনই কাটি, কাটার পরে আবার দেখা যাচ্ছে 2 দিন পরে আবার একই অবস্থা, মানে ফজরের পরে ওরা খাওয়ায়। তখন বিভিন্ন কিছু খাওয়ায়, খাওয়ার পর থেকে পেটের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আচ্ছা যেমন করতে করতে চাইতেছে আর কি। আর আরেকটা বিষয়, আমি আব্দুল্লাহ হুজুরের আসলে 1 মাস কোর্সের ছাত্র। তো ও ওস্তাদ জি, ও জুবাই, জুবাই শুরুতেই- সাহেব হ্যাঁ, আপনি পেড ক্লাসে ছিলেন? জি জি জি। আচ্ছা, আপনি তাহলে পেড ক্লাসে যদি ছাত্র হয়ে থাকেন আমাকে পার্সোনালি মেসেজ দিবেন। আমি স্ক্রিনে যে আপনারা দেখাতেছি দেখেন একটু, এই যে ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল, এই চ্যানেল এসে ডিসক্রিপশন আসবেন, দেখবেন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে। আপনি যে মাধ্যম হোক আমাকে একটু মেসেজ দিবেন, দিয়ে আপনি বলবেন আমি পুরাতন পেড ছাত্র, এটা আমাকে বলবেন, জি হ্যাঁ, জি জি মেসেজ জি দিবেন, জি জি। দিয়ে বলবেন পুরাতন পেড ছাত্র আমি, তাহলে বাস ইনশাল্লাহ। আপনার কি সমস্যা আছে আমাকে পার্সোনালি বলবেন, হ্যাঁ। আচ্ছা। জি, হ্যান্ডরাইজ করছেন কামরুজ্জামান বিন কাশিমে, বলেন। আপনি কি আছেন? জি উস্তাদ, আমি ওই প্রশ্নটা করছিলাম আর কি, ওই প্যারালাইজড জি হাত বা মুখ। জি হ্যাঁ, জি, আমি আপনার প্রশ্নটা লিখে নিয়েছি, আর আমি যেটা আপনাকে বললাম এটা একটু করেন, হাজিরাটা দেখেন রুগীর, তদবিরটা করে দেন। এরপর আপনার আধুনিক কোন পদ্ধতি যদি আমি পেয়ে থাকি ক্লাসে আমি জানাই দেবো, কেমন? জি ইনশাল্লাহ। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, মুস্তফা কি না, বলেন। আপনি হ্যান্ডরাইজ করছেন? যারা হ্যান্ডরাইজ করছে তাদেরকে আমি আগে জি সুযোগ দেব। আপনি হ্যান্ডরাইজ করেন নাই, জি ওস্তাদ জি। কথা বলবেন পরে। জি, আপনি প্রশ্ন থাকে পরে বলবেন, হ্যাঁ। যারা হ্যান্ডরাইজ করছে ওনাদের বলা হলে আপনি বলবেন। জি, এমডি সালাম বলেন, হযরত বলেন। হযরত আপনি কি আছেন, লাইনে আছেন? প্রায় মিনিট আছে, প্রায় মিনিটে। সালাম আলাইকুম, প্রায় মিনিটের ওয়ালাইকুম মিনিট শেষ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও টাইম শেষ হয়ে গেছে, কয় মিনিট আছে? 4 মিনিট। 4 4 মিনিট। মিনিট। আচ্ছা, শেষ হয়ে গেলে আমাকে বলবেন, হ্যাঁ, আমি নতুন লিংক দেবো ইনশাল্লাহ। তো বলেন, এমডি সালাম আছেন? জি বলেন, উনি হয়তো লাইনে নাই, লাইনে হয়তো বা নাই। জি, জুবাই সাহেব বলেন। জুবাই সাহেব আপনি বলেন, হ্যান্ডরাইজ করছিলেন? ওনা হয়তো লাইনে নাই। আচ্ছা, ওস্তাদ জি, আমি লাইনে আছি। জি বলেন, আপনাকে ডাকছিলাম তো, আপনি কথা বললেন না। আমার নেটে একটু সমস্যা আছে ওস্তাদ জি। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ, বলেন। ওস্তাদ জি, দ্রুত বিচ্ছেদের জন্য, অবৈধ বিচ্ছেদের জন্য কি করতে পারি ওস্তাদ জি? আমি কিছুক্ষণ পূর্বে ক্লাসে উত্তরটা দিয়ে দিয়েছি, আপনার ভিডিও। ওস্তাদ জি দুঃখিত ওস্তাদ জি, মাফ করবেন, আমি ছিলাম না ওস্তাদ জি। ও আচ্ছা, তা ভিডিও দেখেন, আমি ক্লাসে পরে ভিডিও আপলোড করব, ভিডিও দেব, ভিডিও দেখবেন। বিচ্ছেদের জন্য আমাদের ক্লাস আছে, একটা পরিপূর্ণ কোর্স আছে, দেখাই একটু আমার দেখেন। এই যে গুরুভক্তি আমার শক্তি চ্যানেলে আসবেন, এসে নিচে আসবেন, দেখবেন এই যে স্বামী স্ত্রী মহাব্বত বিচ্ছেদ এখানে আছে 5 নম্বর ক্লাস। এই 5 নম্বর ক্লাসে স্বামী স্ত্রী মহাব্বত বিচ্ছেদ বশীকরণ, এখানে আমরা পূর্ণাঙ্গ একটা সিরিজ আকারে এখানে দিয়েছি, পূর্ণ একটা ক্লাস দিয়েছি এখানে, এই ক্লাসটা দেখবেন। এরপর আমি বলেছিলাম, এরপরে আমি ক্লাস বলেছি যে বিচ্ছেদ যদি করতে হয় কিভাবে স্বামী স্ত্রী বিচ্ছেদ হবে না, অবৈধ সম্পর্কে যেগুলা সেগুলা বিচ্ছেদ করতে পারবেন। এই জন্য বিচ্ছেদের জন্য বললাম একটা কাঁচের বাল্ব বা বল, যেটা আপনাদের ভাষাতে বলে, ওটা নিতে হবে। ওটা নিয়ে ওখানে পিতা এবং সন্তানের নাম, ছেলের নাম, পিতা এবং ছেলের নাম লিখতে হবে। মসজিদের টয়লেটে ওটা ভেঙে ফেলতে হবে,
টুকরো টুকরো করতে হবে, ওটা মসজিদের টয়লেটে ফেলে দিতে হবে। একটা পদ্ধতি, একটা করলা পাতা বা করলা, আমি ক্লাসে বলেছি, এই জন্য সময় নষ্ট করতে চাই না, সময় যেহেতু কম আছে, অনেক ছাত্র ভাই আছে আপনাদের প্রশ্ন করবে, আপনি ভিডিও দেখে নেবেন। হ্যাঁ, এটা আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। জি রফিকুল সাহেব বলেন। আর 1 মিনিট আছে। আচ্ছা, আমি নতুন লিঙ্ক দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আমি নতুন লিঙ্ক দিতেছি, একটু কষ্ট করে। আমি কিছু উত্তর মেসেজ আসছে, যেহেতু সময় শেষ, আপনার নতুন লিঙ্ক দিতেছি, ওখানে জয়েন হন, প্রশ্নগুলো আমাকে আবার করবেন একটু কষ্ট করে। জি নতুন লিঙ্ক দিতেছি একটু। রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। আমি আগের উস্তাদ থেকে একটা আমল শিখছিলাম, যে মানুষের অনেক প্রচুর জ্বর হইলে পরে আপনার ওই তেঁতুল গাছের শিকড় বেঁধে দিতে হয়। জি জি আমার স্ত্রীর অনেক প্রচুর জ্বর, এই যে 2-3 মাস যাবত, জি কিন্তু এটা বাইরে দেওয়ার পরেও সারতেছে না। তেঁতুল গাছের শিকড় আপনি বেঁধে দিচ্ছেন, দিয়ে কাজ হইতেছেন। আপনি কি হাজিরা দেখছেন? জি জি। হাজিরাতে কি হ্যাঁ? পাইছেন? আপনার রুগীকে হাজিরা দেখছেন? হাজির হ্যাঁ, হাজিরা দেখে কিন্তু কিছু পাইতেছি না। হাজিরাতে কিছু পান নাই? না। আপনি ওই আগে পুরাতন পদ্ধতি হাজিরা দেখছেন না? জি জি। যে আপনি নতুন করে একটু হাজিরাটা দেখেন, নতুন যে পদ্ধতি দিয়েছি এটা দিয়ে একটু হাজিরা আমি দেখেন। পদ্ধতি দেখছি, ফেরেশতাদের নাম দিয়ে দেখছি, তসবি দিয়ে দেখছি। যে আপনার সাথে কথা বললাম আমি রফিকুল ইসলাম, আপনার কি কথা বললাম আমি? জি 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 জি। মুস্তফা ক্রিয়েশন, ওনার সাথে কথা বললাম। আমি আপনার ওই যে জয়েন করার পরে আপনি যে নতুন লিংক দিতেছি। আচ্ছা, ও যে আপনি নতুন, জি জি আপনি লেট করছেন, মুস্তফা ক্রিয়েশন আমাকে প্রশ্ন করছে, ওনার উত্তর দিতেছি, আপনি একটু সবর করবেন, একটু সবর করেন, ওনার সাথে কথাটা বলি। তো মুস্তফা ক্রিয়েশন বলেন। জি, একটা রোগী আমি দেখছি, একটা বাচ্চা রোগী, ওই রোগীটা হচ্ছে জন্ম থেকেই প্রতিবন্ধী, কথা বলতে পারে না। হাজিরাত করে দেখছি তারে ওই মায়ের গর্ভ থেকে এই সমস্যা, জিনের সমস্যা আছে। তদবির দিলে কি তদবির দিলে ও কথা বলতে পারবে বা সুস্থতা হবে, এই ব্যাপারে পরামর্শ চাই। আচ্ছা, কথা বাচ্চা বলতে পারে না। বাচ্চা বয়স কত? বাচ্চার বয়স হচ্ছে হলো 10 বছর। 10 বছর। প্রতিবন্ধী বাচ্চা, প্রতিবন্ধী। জি জি। এবং অনেক ভাঙচুর করে, মানে কাঁচের গ্লাস গ্লাস থাল বাটে প্লেট প্লেট করে প্লেই ভাঙে। আচ্ছা, খুব রাগ। খুব রাগ না? আপনি ওনাকে হাজিরা দেখছেন? জি জি। হাজিরাতে কি পাইছেন? হাজিরাতে দেখা যায় যে একটু জিভের সমস্যা আছে। জেনে কাজ করে দেন, জেনে কাজ করে দেওয়ার পরে আপনি কি করবেন? জিনের ওই কাজ করা হয়েছে কিন্তু কাজ জেনে কাজ করতে কাজ হয় নাই? হ্যাঁ। কিভাবে কাজ করছেন বলেন তো একটু। জিনের যে আপনার যে বিশেষ যেটা যে তদবিরগুলো আছে, এই তদবিরগুলো দিচ্ছি, এই আমরা যে ক্লাসটা এই, দিয়েছি, নামের উপর হ্যাঁ। জি জি জি। বলেন তো আপনি একটু। মেয়ের জন্য যে তদবিরটা দিয়ে আছে না, ওই যে কাহারও 11 বার করে ওর গায়ে উপর সেল পাটি করে দেওয়া হয়েছে। তারপর ওর কোনো কাজ হবে না। আমি কি আপনাকে জিনের এই ক্লাসে বলছিলাম ইয়া কাহার উদে 11 বার তেল পানি পরে দেন, এটা আমি বলেছিলাম কি? আসলে আপনার এই যে বৈশের ভিডিওতে পাইছি না, আপনি আমার ক্লাসে ভিডিও পান নাই? এটা শুনছিলাম মনে হয়, এইটাই তো দেখছিলাম। ও, আচ্ছা, এটা তো শোনা দেখা, এভাবে কি হয়? এটা ইয়ে না। আমি আপনাকে
যেটা বলি আমি মেসেজ অপশানে আপনি দেখেন, মেসেজ অপশানে দেন, আমি হচ্ছে আমাদের গ্রুপ, আমি ইউটিউব চ্যানেল হচ্ছে লিঙ্ক দিতেছি আপনাকে, মেসেজ অপশানটা চেক করেন। আমি এখানে এই আমাদের ইউটিউব চ্যানেলের এই নতুন লিঙ্ক দিতেছি, এই আপনি এখানে ক্লিক করেন, করে সাবস্ক্রাইব করেন। আপনারা সাবস্ক্রাইব করে এই যে আমাদের ইউটিউব চ্যানেল পাবেন গুরু ভক্তি আমার শক্তি, এখানে আসবেন, আসে দেখবেন ওই রুগীটা হাজিরা আরেকবার দেখবেন, আপনি হাজিরাটা দেখবেন, নতুন করে আরেকবার হাজিরা দেখবেন। এরপরে ওই রুগীর হাজিরা দেখে যদি জিনের সমস্যা হয় আপনি এই যে 2 নাম্বার ক্লাসটা এটা করে দিবেন। আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি জাদুর সমস্যা এসে থাকে আপনি 2 নাম্বার ক্লাসটা পরে 3 নাম্বার ক্লাসটা দেখবেন, এটা জাদু করে দিবেন। এরপরে রোগীর বাড়ি যদি বন্ধ করতে হয় 4 নাম্বার ক্লাস আছে, করে দিবেন। বুঝতে পারছেন? জি। জি স্যার। আর কথা বলার জন্য কথা বলার জন্য ওই যে পাখি যারা পালে, পাখি যারা পোষে, ওই পাখির ঝোটা পানি, যে পানিটা পাখিকে খাওয়ায় ওই পানিটা খাওয়াবেন রুগীকে। 1 চামচ 1 লিটার পানিতে মিশ করে ওষুধের মতো করে 3 বেলা অথবা 2 বেলা সকাল রাত্রে খাওয়াবেন, 1 চামচ করে ওষুধের মতো করে খাওয়াবেন। আর কথা বলার জন্য সূরা দোহা, আমি এর আগে বললাম, সূরা দোহা বেশি বেশি পড়তে থাকবেন। পড়ে যদি আপনি ওই যত কথা বলতে পারে না ওই রুগীকে কেউ পড়ে শোনাবে, দম করতে পারে নাও করতে পারে, কোনো সমস্যা নেই। অথবা গলাতে এরকম হাত দিবে, আপনারা হাত যেভাবে গলাতে দেন আপনারা নিজেরা ওরকম গলাতে হাত দিয়ে পড়তে পারেন, অথবা শুধু এমনি জোরে জোরে পড়বেন রুগীকে, এটা করতে পারেন। আশা করি যদি আপনি হাজিরাতে সুন্দরভাবে দেখে জিনের সমস্যা যাদের সমস্যা পেয়ে থাকেন কাজ করে দিলে কাজ ইনশাল্লাহ আশা করি হবে ইনশাল্লাহ। এরপর আমি লিখে রাখতেছি আপনার রুগীটার এটা প্রশ্নটা আপনার যেটা ছিল যে মায়ের গর্ভ থেকে জিনের সমস্যা, তাই না? এখন কথা বলতে পারে না, সে হচ্ছে কি অটিজম, এটা আপনার প্রশ্ন ছিল না মুস্তফা ক্রিয়েশন? আপনার এটা প্রশ্ন তো ছিল না? জি, আমি লিখে রাখতেছি। এটার কোনো আপডেট যদি পেয়ে থাকি আমি বা আমার কাছে আসলে আপনাদেরকে আমি জানাই দেবো এটা, ঠিক আছে? আমাকে একটু সময় দিয়ে সহায়তা করেন। জি বলেন। এখানে কিছু প্রশ্ন আসছে, শত্রু দমনের জন্য তদবিধান। যে শত্রু দমনের জন্য আমাদের পরীক্ষিত তদবির আছে, আপনারা জানেন। সূরা লাহাব, রেল লাইন থেকে পাথর নেবেন, রেল লাইন থেকে পাথর সংগ্রহ করবেন, সংগ্রহ করে ওই পাথরের উপরে সূরা লাহাব 13 বার পরে ফু দিবেন, অথবা 13 বার শুধু পড়বেন। পরে শত্রুর বাড়ির বা শত্রুর বাড়ির সীমানার ভিতরে অথবা শত্রুর বাড়ির সীমানা যদি পোতানো সম্ভব না হয় আপনি শত্রুর জমিতে পোতা দিবেন, ওই পাথরটা শত্রুর জমিতে পুঁতে দিবেন। যদি বাড়িতে পোতানো সম্ভব হয় তা বাড়িতে দিবেন, অথবা শত্রুর বাড়িতে কোনো জায়গাতে রেখে দিবেন। বাস, সূরা লাহাব 13 বার পড়বে, রেল লাইন থেকে পাথর সংগ্রহ করবেন, ওই পাথরে 13 বার পরে ওই আপনি শত্রুর বাড়িতে রাখেন, অথবা শত্রুর বাড়িতে কোনো জায়গাতে পুঁতে দেন, অথবা শত্রুর জমিতে পুঁতে দেন। আপনি একটু এতটুকু করেন। একটা প্রশ্ন আসছে যে আপনাকে যে পার্সোনাল নক করব তার নাম্বার কোনটা হুজুর? আচ্ছা, আমি আপনাকে দিতেছি, একটু আমাকে সময় দিয়ে সহায়তা করেন। এই যে দেখেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এখানে আসবেন, এখানে আসলে আপনি দেখতে পাবেন এই যে এখানে ডিসক্রিপশন বক্সে আসবেন, দেখবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম আছে। আমি এই নাম্বারটা আপনার দেখে মেসেজে দিতেছি। এখন আপনারা কি করবেন, এখানে ক্লিক করে আমাকে মেসেজ দেন। এই যে মেসেজ দিয়েছি দেখেন, এখানে আপনি ক্লিক করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আপনার বলেন আমি পেড ছাত্র বা পেড ছাত্রী, পেড ছিলাম, তাহলে হবে। আবার টেলিগ্রামটা দিতেছি, জয়েন হন। নতুন যারা আছেন হোয়াটসঅ্যাপ থেকে আসছেন তারা হোয়াটসঅ্যাপে থাকলে টেলিগ্রামে জয়েন হন, টেলিগ্রাম থেকে যারা আসছেন হোয়াটসঅ্যাপ দিলাম, হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে জয়েন হন।
আর যারা নতুন ইউটিউব চ্যানেল পান নাই, এই ইউটিউব চ্যানেলটা আসে, আমি ইউটিউব চ্যানেলটা দিতেছি, লিঙ্ক দিতেছি, একটু সহায়তা করেন। জি, এটা আপনারা সাবস্ক্রাইব করেন, ফলো করেন। এখানে আমাদের নতুন নতুন ভিডিও পাবেন, ক্লাস পাবেন, আপডেট সব তথ্য পেয়ে যাবেন। জি, বলেন আমরা কোথায় ছিলাম? আচ্ছা, শত্রুর বিষয়টা বললাম। জি, যারা কথা বলতেছিলেন আমি বলেছিলাম আপনার হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদের সময় দেব। বলেন, হ্যান্ড রাইজ করেন। মহিলা হলে, মা বোনেরা হলে লিখে দেন। জি, রফিকুল ইসলাম বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি হযরত বলছিলাম, আগের বারে হযরত জি ওই অর্জুন গাছের ছাল দিয়েছিল বলির জন্য, হারিস বলি যেটা বলা হয়। জি, জি কোমরে বাঁধা হয়েছে, পেশেন্টকে দেওয়া হয়েছে, কিন্তু রক্ত পড়াটা বন্ধ হচ্ছে না হযরত। ওটা কতদিন মতো বলে দেয়? 21 দিন বলেছিল উনি। আপনি কি পেট ছাত্র ছিলেন? জি মার্চের ছাত্র। জি আপনি মান্থলি কোর্সে ছিলেন? মার্চের, জি জি মার্চের, মার্চ ছাত্র, ও মার্চের ক্লাসে। মার্চে আপনি মানে এ মাসে নতুন? যে এই রোজার মধ্যে যে ক্লাসটা চলছিল, হযরত বললো যে এতে কালে বসবো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি ফেব্রুয়ারিতে ছিলেন? জি 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 সরি ফেব্রুয়ারি। সরি ফেব্রুয়ারি। জি আপনি পেট ছাত্র, পেট ক্লাসে কোনো কথা এখানে বলবেন না। ফ্রিতে যেগুলা জি দেওয়া জি সরি। হচ্ছে ওগুলো আপনারা জি নেবেন। বেয়াদবি মাফ যদি করবেন। আপনি যদি আপনাদের হচ্ছে একান্ত কোনো বিষয় থাকে, পেড কোর্সের বিষয়ে বা পেড কোনো ক্লাসের বিষয়ে, আপনি আমাকে পার্সোনালি বললেন। আমি নাম্বার দিয়েছি, দেখেন মেসেজ অপশন চেক করেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছি, টেলিগ্রাম দিয়ে দিয়েছি, ইউটিউব চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা এখানে সাবস্ক্রাইব করে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলবেন আমি হচ্ছে পেড ছাত্র, রানিং পেড ছাত্র অথবা পুরাতন পেড ছাত্র ছিলাম, আমার পরিচয়টা আপনার দেবেন। এতটুকু যথেষ্ট। বলতে পারবেন? এতটুকু বলতে পারবেন না? জি 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 পেড, সাবস্ক্রাইব করা আছে এই চ্যানেলটা আগের চ্যানেল সব সাবস্ক্রাইব করা আছে। জি তাহলে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো। জি 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 দোয়া করবেন। জি, পেড ক্লাসে কোনো কথা এখানে বলবেন না। আপনারা মনে করেন না যে পেড ক্লাসে কথা বলতেছে, এজন্য আমি বলতেছি শোনেন, ওনাদের পেড ক্লাসে যে সাপোর্টটা দেওয়া হয় আপনাদের তো সেই সাপোর্টটা দেওয়া হয় না। এই কাজটা যদি আপনারা করে কোনো বিপদে পড়েন, আপনাদেরকে রক্ষা করে কেউ আছে? কেউ বলেন? আমার কাছে বললে আমি তো আপনাদেরকে ওইভাবে সহায়তা করবো না। কতটুকু সহায়তা করবো? প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাকে যতটুকু সহায়তা করবো এতটুকু সহায়তা করবো। আপনাকে আমি যতটুকু পরামর্শ দিয়ে আপনাকে যোগ্য মোতাবিক তৈরি করতে যা করতে হবে তা বলবো, সহায়তা করবো, এতটুকু করবো আমি। আপনাকে তো লাইফ সাপোর্ট দিতে পারবো না, তাই ঠিক না? আমার তো অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা আছে, এই জন্য কেউ মন খারাপ করবে না। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসছে, নাইমা আক্তার লিখছে, কেউ বশ করে রাখলে তা কাটানোর তদবির দান। জি, যদি কেউ বশ করে রাখে তার কাটানোর তদবির, আবার জাদু, আপনি হাজিরাটা দেখবেন, ওই রুগীর হাজিরা দেখবেন, বশ করে রাখছে, আপনি বললেন বশ করে রাখছে, তদবির আছে, কাটানোর তদবির আছে, হাজিরাটা দেখবেন। হাজিরাতে কি পেলেন আপনি আমাকে আগামী দিন বলবেন, আমি আগামী দিন বলবো, ঠিক আছে? আমি আপনার প্রশ্নটা লিখে রাখতেছি, আপনি আমাকে মনে করে দিবেন যে আমি দেখছি, হাজিরা দেখছি, বশ করে রাখছে, বশ করার জন্য হাজিরা দেখে আমি এইটা পাইছি, তাই আমি আপনাকে উত্তরটা দিয়ে দেবো, কাটানোর পদ্ধতিটা বলে দেবো, ঠিক আছে? আমি প্রশ্নটা লিখে রাখতেছি, আমাকে একটু সময় দিয়ে সহায়তা করেন। জি, একটা প্রশ্ন আসছে, কিভাবে পেট করব আপনার কাছে? জি, আমি আগে বলেছিলাম যে আমাদের পেড করার অপশান হচ্ছে, পদ্ধতি হচ্ছে, এর আগে আমরা ব্যাচ আকারে করছি, অনেক ছাত্র আছে ওনারা করছে, জানে। এরকম আমি ঘোষণা দিলাম, একটা সুন্দর ঘোষণা দিয়ে দিয়েছি যে এ পর্যন্ত কোনো ওস্তাদ এরকম করে নাই, আমরাই প্রথম ব্যতিক্রম
একজন ছাত্রকে 1-to-1 আপনাকে আমি লিঙ্ক দিব, আপনার লিঙ্ক দিয়ে আপনাকে আমি শুধু একাই আপনার মনের যে আবেগ, মনের যে কথা, এই মনের কথা আবেগটা যেন আমাকে সরাসরি আপনি খুলে বলতে পারেন, এই জন্য আমরা আপনাকে এই ব্যবস্থা করছি 1-to-1 নিয়ে। আপনাকে আদর্শ মোতাবেক করতে আমাদের যতটুকু পরিশ্রম, যতটুকু সময় দিয়ে, যতদিন লাগে আপনাকে আদর্শ মোতাবেক করতে, আমরা আপনাকে আদর্শ মোতাবেক করার জন্য সময় দেব, সাপোর্ট করব। আজীবন আপনাকে সাপোর্ট করা হবে, আপনাদেরকে স্পেশাল গ্রুপে রাখা হবে, আপনার সেখানে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের কি সমস্যা আমাদেরকে বললে আমরা সাপোর্ট দেবো না। আশা করি বুঝতে পারছেন। আর পেড ক্লাসের বিষয় এখানে না বলাই ভালো, অনেকে এটা মনে করবেন যে আপনাদের দিয়ে এখানে আমরা বিজ্ঞাপন দিতেছি, এই জন্য ফ্রি ক্লাসে এই বিষয়টা না বলাই ভালো। যদি কেউ একান্ত ইচ্ছা থাকে আমাদের মেসেজ করবেন, মেসেজ করলে আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আর হাদিয়া কত এটা এখানে বলা যাবে না, আমি সিলেবাসটা সম্পূর্ণ করি, আমাদের আপনাদেরকে যে সিলেবাসটা দেওয়া হবে এই সিলেবাসটা সম্পূর্ণ করার পরে হাদিয়াটা বলা হবে। হ্যাঁ, বলেন রোগী বিষয় কি সমস্যা আছে বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, আমার একটা পেশেন্ট বলতে আমাদের বড় বোন লাগে, ওরা এ পর্যন্ত 30-40টা কবিরাজ দেখানো হয়েছে। ওর আচ্ছা সমস্যা হচ্ছে ওর লক্ষণগুলো সব আশিক জিন্নাতের মতো, কিন্তু কেউ আসলে ওর সঠিক হাজিরাত করতে পারে না। আচ্ছা মানে সঠিক বলতে 30 জনে 30 রকম তথ্য দিতে, একজনের কাছে গেল লাস্ট একজনের 10 বারে 10 রকম তথ্য দিতে। অথচ ওনারা বড় বড় মুতাব্বিক, মানে আচ্ছা ওনাদের লাস্ট পর্যায়ে কথা যে ওরা একটা চক্রান্তের মতো হাত পাইতে রাখে, বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিতেছে। এই পেশেন্টের ট্রিটমেন্ট সর্বোচ্চ 1 দিন বা 2 দিন ভালো থাকে, তারপরে আবার সমস্যা। এই নিয়ে 4টা বাচ্চা অন্য নষ্ট করছে। বর্তমানে চোখ লাগাইতে দেয় না, ঘুমাইতেই দেয় না, প্রচুর পরিমাণে সমস্যা করে। আর আচ্ছা বিচারের আমক বা যাই করুক কোনো কাজ আসে না ওর। মানে আচ্ছা ওর রুগীর সমস্যা হচ্ছে, রুগী জানতে চাইতেছে যে ওর সমস্যা কি। রুগীর কথা হচ্ছে যে অসুস্থ হয়ে মারা যাইব, কিন্তু ওর সমস্যাটা জানতে চাইতেছে যে এত বছর, আজকে থেকে প্রায় 8-10 বছর যাবত ওরা এই ভুক্তভোগী আর কি। 8-10 বছর, কথাগুলো যে যে 8-10 বছর থেকে এই সমস্যা। 8-10 বছর যাবত সমস্যা। জি আনুমানিক 50টা মোতাব্বির দেখাইছে শুধু 1 বছরে। আচ্ছা, 1 বছরে এতগুলো দেখানো হয়ে 50 গেছে। জনের উপরে দেখাইছে, জি 50 জন দেখাইছে। আমি আচ্ছা আমার সাথেই তো প্রায় 20 জনের মতো দেখানো হয়েছে, তারপরও মানে সঠিক কোনো হাজিরাতেই পারতেছে না। তা আপনি আমার কাছে এখন কি চাচ্ছেন? কিন্তু আসলে আমি চাচ্ছিলাম যে এটার বিষয়ে কোনো একটা পরামর্শ যদি দিতেন, যে এত জনের হাজিরা পরও কেন সঠিক তথ্যটা আসে না, যদি একটু। আচ্ছা, এর জন্য আমি আপনাকে যেটা বলবো, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, আমি পরামর্শ দিতেছি, আপনি করতে পারেন না পারেন আপনার ব্যাপার। হাজিরাটা আমাদের যে পদ্ধতি হাজিরা আমরা দিয়েছি এই পদ্ধতিতে দেখবেন, লেবু পদ্ধতি দিয়েছি, 4 ফেরেশতা পদ্ধতি দিয়েছি, এবং স্পেশাল একটা পদ্ধতি আছে ইস্তেখারা, এই পদ্ধতি আমরা এখানে বলেছি। এই পদ্ধতি দিয়ে আপনি রুগীর হাজিরা দেখবেন। যদি আপনি রুগী হয় হাজিরা দেখে হবে, রুগীকে বললেও হবে, যেহেতু রুগী অনেক দিন থেকে সমস্যা আছে, এই জন্য আমি বলবো আপনি রুগীর হয়, আপনি রুগীর পক্ষ থেকে আপনি নিজে হাজিরাটা দেখবেন, ইস্তেখারা করে ওস্তাদ, দেখবেন। বা কথা মাঝখানে কিছু আটকাতে পারি। ইস্তেখারার হাজিরাটা দেখানো হয়েছে। প্রথমে দেখাইছে জিন্নাতের সমস্যা, তারপরে আবার দেখাইছে জাদুর সমস্যা। আর এই হাজিরাত দেখার পর থেকে আমার অসুস্থ বানাই গেছে। আচ্ছা, আপনি প্রত্যেক দিন রাতে আমার এসে খাওয়ার শুরু। আপনি ওই রুগীর পক্ষ হয়ে ইস্তেখারা করে হাজিরা দেখেছেন? জি ওস্তাদ, জি দেখছিলাম, আপনি কিন্তু কতবার দেখেছেন? দাঁড়ানো 2বার দেখা হয়েছে। 2বারে 2 সমস্যা দেখা হয়েছে। 2বার দেখছেন? 2বার এটা কি আপনি এক এক করে 2বার দেখছেন একদিনে, না 2 দিন আলাদা সময় আলাদা? একদিনই দেখছিলাম। এটা তো ভুল পদ্ধতি, এটা তো করা যাবে না। আমাদের তো বলাই ছিল আপনি একটা রুগীর হাজিরা দেখবেন, ওই রুগীর হাজিরা দেখে স্পষ্ট আপনি বুঝতে পারছেন যে আমার রুগীর জিনের সমস্যা, বাস, আর কোনো হাজিরা দেখা যাবে না। ওই হাজিরা দেখার আগে আরো 2-3টা হাজিরা দেখতে হবে, যে আমরা বলে দিয়েছিলাম ক্লাসে। লেবুর হাজিরা দেখবেন, লেবু দিয়ে, পানি দিয়ে, আমার এখানে কিন্তু বলা হয়েছে পানি দিয়েও হাজিরা দেখা যায়, বলা হয়েছে, ঠিক বুঝতে পারছেন? পানি দিয়ে দেখবেন, তুষ্পি দিয়ে দেখবেন, আমি কথা বলি শেষ করি, তুষ্পিতে দেখবেন, এরপরে আপনি হচ্ছে 4 ফেরেশতাতে দেখবেন। এরকম 4টা-5টা আপনি হাজিরার ক্লাসটা দেওয়া ছিল, আপনারা ওখান থেকে নেবেন, কিন্তু আপনারা নেন নাই, করেন নাই, আপনারা ভাষা দিয়েছেন, আপডেট হয়েছে নতুন পদ্ধতি বলতেছি, এগুলো দিয়ে করেন, এই পদ্ধতি হাজিরা করে আপনি ইস্তেখারা একবার করে দেখছেন, জিনের সমস্যা পাইছেন, বাস জিনে কাজ করে দিবেন।
এখানে আপনার আর একবার দেখছেন যে দেখি তো আর কি আছে, আপনি এই যে দেখছেন এবার পেয়ে গেছেন জাদু সমস্যা। এবার আর একবার দেখবেন, বলবে রুগীর বাড়িতে আপনার পুতানো জাদু আছে, বান আছে, অনেক কিছু আছে, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি কি করবেন? আপনি হতাশ হয়ে যাবেন। এই জন্য আপনি যদি, আপনার সবাই ভালো করে শুনেন, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, ওনাকে বলতেছি না, আপনারা একটা রুগীর হাজিরা দেখার জন্য আমি যে পদ্ধতি বলে দিয়েছি হাজিরা ক্লাসে, আমরা যে হাজিরা ক্লাসে যে পদ্ধতি বলে দিয়েছি এখানে, আমরা এখানে প্রথম বলেছি লেবু দিয়ে রুগীর সমস্যা আছে কিনা বোঝার জন্য। যদি সমস্যা থাকে, বুঝলেন যে লেবু গন্ধ হবে, লেবুর গন্ধ হবে, বুঝলেন সমস্যা আছে। অথবা যদি গন্ধ না পেয়ে থাকেন, তা দেখবেন যে মুখে দিলে রসটা অস্বাভাবিক, বুঝলেন যে হ্যাঁ সমস্যা আছে। আপনি রুগীকে দিলেন, রুগী বলতেছে কোনো সমস্যা পাচ্ছে না আমি, রুগীর গার্জেন যদি থাকে তাদেরকে দিবেন। অথবা আপনি 2-4 জন মানুষকে দেখবেন, বলবেন যে দেখেন তো এখান থেকে কোনো গন্ধ আসে কিনা, বা সেন্ট স্মেল আসে কিনা, বা রসটা আপনি খেয়ে দেখেন তো কোনো রসের পরিবর্তন হয় কিনা, বা বিষাদ হয় কিনা। যদি বলে হ্যাঁ বিষাদ হইতেছে, তাহলে বুঝলেন যে রুগীর সমস্যা আছে। কি জন্য হবে? রুগী অনেক দিন থেকে, বহু দিন থেকে, 4 বছর 5 বছর বা 1 মাস 2 মাস 6 মাস রুগীর সমস্যা থাকার পরে ওই রুগীটা, আপনি কি মনে হয় ওই রুগীটা নর্মাল? না, রুগীটা নর্মাল না। রুগী তো মনে করেন জিনের সমস্যা যদি হয় থাকে, জিনের দ্বারা সে রুগী তো ভুলে যাবে সবকিছু। জাদু হলে জাদু দ্বারা সে সবকিছু ভুলে যাবে, বলতে পারবে না, বলবে না জানু কি জন্য বলবে না, তারপর জাদু করেছে, জিন দিয়ে সমস্যা করছে, এই জন্য সে বলতে পারবে না, যার জন্য সে এই বুঝতে পারবে না, তার চিকিৎসা যে হবে সঠিকভাবে এটা হবে না, এই জন্য সে বলতে পারবে না। এই জন্য আপনারা বাইরে থেকে 2-4 জন মানুষকে বলবেন, হাজিরাটা দেখে সুন্দর করে দেখে খাতায় নোট করবেন, করে ওই পদ্ধতি অনুযায়ী কাজ করে দিবেন। 2-4 জন মানুষকে দেখবেন। এই জন্য আমরা বলি দেখেন, ওনাদেরকে দেখেন, গন্ধ নিতে বলেন, সেন স্মেল পাই কিনা, বা রসটা খাই দেখেন ওরা কি বলে, যদি বলে হ্যাঁ আমরা পাইতেছি, তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ সমস্যা আছে। এরপরে কি সমস্যা দেখবেন, 4 ফেরেশতার নাম বলছি, জিব্রাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল, 4 ফেরেশতার নাম বলছি। 4 ফেরেশতা কি আছে ওটা দেখেন। এই 2 হাজিরা দেখলেন, আপনি পাইছেন, আলহামদুলিল্লাহ। বলে আরো আমি স্ট্রং হতে চাই, শক্তিশালী হতে চাই, যে আসলে একজাস্ট ওই রুগীর সমস্যা কি আরেকটু, তাহলে আপনি সেই ক্ষেত্রে এটা করার দরকার হয় না। যদি আপনি একান্ত হয় যে আমি আরেকটু দেখতে চাই, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন ইস্তেখারার মাধ্যমে। ইস্তেখারার নিয়মটা হচ্ছে আমরা এর আগে বলে দিয়েছি, আরেকবার বলতেছি, সবাই ভালো করে শুনেন, পদ্ধতিটা বুঝে নেন। ইস্তেখারার জন্য উজু করে জায়নামাজে দাঁড়ায় যাবেন, হাত বাঁধার দরকার নেই, নিয়ত করার দরকার নেই, শুধুমাত্র নিয়ত করবেন যে রুগীর ইস্তেখারা আপনি দেখবেন, সেই রুগীর নাম নিয়ে নিয়ত করবেন, আল্লাহ আমি এই রুগীটার ইস্তেখারা করে দেখতে চাই, এই রুগী কি সমস্যা আমাকে আল্লাহ আপনার দেখার জন্য, বোঝার জন্য ব্যবস্থা করে দেন। যদি রুগীর জিনের সমস্যা হয় থাকে, তাহলে আমার ডান দিকটা হেলে দেন, বা ডান দিকটা ভার হয়ে যাক, বা ডান দিকে আমার চুলকাক বা কোনো সমস্যা হোক। যদি জিনের সমস্যা না হয়, জাদুর সমস্যা যদি হয়, আল্লাহ আমার বাম দিকটা এরকম ভাবে ভার হয়ে যাক, হেলে যাক, বলে দিলেন, নিয়ত করলেন। আর যদি দেখেন যদি জিনও পালেন না, জাদুও পালেন না, রুগীর সমস্যা হচ্ছে বদ নজর, বলবেন, আপনি নিয়ত করেন যদি রুগীর জিন জাদু না থাকে, বদ নজর যদি থাকে, আল্লাহ তা আমার মাথা ভারী করে দেন, নিয়ত করে নেবেন। অথবা আমার সমস্ত শরীরটা ভারী করে দেন, নিয়ত করে নেবেন। আপনি এবার দাঁড়িয়ে যাবেন, বলবেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়তে থাকবেন। দেখবেন এক সময় আপনি, এটা অনেকের ক্ষেত্রে 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, অনেকের ক্ষেত্রে অনেক সময় লাগে। আমি যখন ইস্তেখারা করছি, আমার সময় লাগছে 3 মিনিট। প্রথম অবস্থা 5 মিনিট সময় লাগছে, পরবর্তীতে 3 মিনিট সময় লাগছে আমার। এরকম অনেকে আছে, যদি আমি বলি যে আপনারা বলেন তো কার কত মিনিট সময় লাগছে ইস্তেখারা করছেন আপনারা, অনেকে আছে আপনারা, আমি একটু বলি যে একটু সময় দেন আমাকে, যে বলেন তো আপনারা ইস্তেখারা কে কি করছেন, কার কতটুকু সময় লাগছে বলেন তো একটু। আপনারা, আপনাকে ইস্তেখারা করছিলেন সবাই? উস্তাদ জি, জি, আমি আপনার সাথে এখন এই মেয়ের বিষয়টা শেয়ার করলাম না, আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। ওর বিষয়ে শেয়ার করলে, কারোর কাছে করলে কিন্তু মোদাব্বিরের কাছে সমস্যা উল্টা আমার শুরু হয়েছে, যে প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। তা আপনারা কি, আমি বললাম আপনাকে ইস্তেখারা করছেন, আপনারা যারা করছে আমার এখানে ফ্রি লাইভে প্রশ্নোত্তর মাধ্যমে জানতেছেন, আপনাকে ইস্তেখারা কি করছেন? আপনারা কি ইস্তেখারা কেউ করেন না? না, ইস্তেখারা কেউ করেন নাই। আচ্ছা যাই হোক, আমি ইস্তেখারা করবেন। আমি করছি। আপনি করছেন? আপনার কয় মিনিট লাগছে আপনার রেজাল্ট আসতে? আমার রেজাল্ট আসতে 3-4 মিনিটের মতো লাগছে। 3-4 মিনিট, যে ওরকম
আমার লাগছে প্রথম অবস্থায় 5 মিনিট লাগছে, এরপরে আবার 3 মিনিটে রেজাল্ট আমি পেয়ে গেছি ইনশাল্লাহ। আর যত তো আপনি করবেন, যত করবেন আপনার তত সময় কম লাগবে। আর এক সময় দেখবেন আপনি ইস্তেখারা করতে করতে যখন ইস্তেখারা এমন হয়ে যাবে, আপনার রুগী আসলে বলতে পারবে যে আপনার তো এই সমস্যা ছিল, আপনি তো এইভাবে এভাবে আপনার এই সমস্যা হয়েছে, এভাবে হয়েছে, এভাবে হয়েছে, আপনি বলতে পারবেন, অটোমেটিক বলতে পারবেন। এই জন্য ইস্তেখারা আমরা বলছি শ্রেষ্ঠ, এইভাবে ইস্তেখারাটা করবেন। জি জুবাই সাহেব, আপনি বুঝতে পারছেন? আপনি রুগীটা জি ইস্তেখারা করে, জি জি। আপনি নিজে ইস্তেখারা করে ওই রুগীটা ইস্তেখারা করে আপনি দেখেন। আর একটা পদ্ধতি আমি বলি, এটা আহ, ওস্তাদ জি, আমার যে সমস্যা শুরু হয়ে গেছে ওর বিষয়ে শেয়ার করলে মানে কেউ যদি ওর ইস্তেখারা দেখতে চায় ওই অসুস্থ হয়ে যায়, এরকম ও অবস্থা হয়ে গেছে। আচ্ছা, ওই জিনের কথা মানে ওই রুগীটার কথা যদি কেউ বলে তাহলে সে অসুস্থ হয়ে যায়, এ তো বলতেছেন? এই যেমন এই যেমন আমি যতজনের কাছে শেয়ার করতে আমি এখন আমার মাথা ব্যথা প্রচন্ড শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আপনি একটা কাজ করেন, 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, জি ওস্তাদ। ক্লাস শেষ হলে আপনি 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ সূরা ফাতিহা, এক গ্লাস পানি নেন, যাবতীয় সমস্যার জন্য এটা আপনারা সবাই শুনে নেন, ওনার ওসিলা আপনি পাইতেছেন, আপনারা সবাই পাইতেছেন, খাতাতে নোট করেন, খাতা কলম থাকলে খাতাতে নোট করেন, লিখে নেন। আমি বলতেছি যাবতীয় সমস্যা যদি আপনাদের হয় থাকে, আপনার মুদাব্বির, আপনার চিকিৎসক, আপনাদের যাবতীয় সমস্যা হতে পারে, রুগীদের হতে পারে, রুগীদেরকে বলবেন, আপনারা নিজেরাও করবেন। 2 রাকাত নামাজ পড়বেন, উজু করে 2 রাকাত নামাজ পড়বেন। এটা কখন পড়বেন? আপনার ঘুম থেকে উঠবেন ফজরের আজানের আগে, 2 ঘন্টা আগে, ফজরের আজানের 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন, 1 গ্লাস পানি নেবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, 2 রাকাত নফল নামাজ পড়ে 1 গ্লাস পানিতে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 7 বার পরে ফু দিবেন, দম করবেন। কি সমস্যা আপনার, কি সমস্যা আপনার, ওই নিয়তে খেয়ে নেবেন পানিটা, ইনশাআল্লাহ আপনার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যে সমস্যার কথা বলছেন স্ট্যান্ড, যদি আপনি সমাধান পেতে চান তাহলে আপনি এখন কাজটা করে দেখতে পারেন। আমাদের নিয়ম হচ্ছে ফজরের আজান 2 ঘন্টা আগে উঠতে হবে, ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি নিয়ে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পড়তে হবে 7 বার, এরপরে এখন ফু দিয়ে আপনি নিয়ত করে খেতে হবে। আপনাকে সূরা ফাতিহা পড়ে ওই নিয়ত করতে হবে, আপনি কি সমস্যা খেতে চাচ্ছেন নিয়ত করে খেতে হবে ইনশাআল্লাহ। আপনি এখন এই ক্লাস শেষ হয়ে গেলে আপনি এটা করতে পারেন। যদি আপনি এটা করে রেজাল্ট পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন, আমরা ঘোষণা করে দেবো, সবাই এভাবে নিয়ত করবে। কিন্তু অরিজিনাল নিয়ত হচ্ছে ফজরের আজান 2 ঘন্টা আগে এই কাজটা করতে হবে। জি আমার কাছে ওস্তাদ যে বরকতময় পানিটা আছে এটা কি খাওয়া যাবে? জি খেতে পারবেন, ওটা খেতে পারবেন, ওটা আপনি খান, মাথাতে দেন, চোখ মুখটা ধুয়ে নেন। আর ওস্তাদ জি, আমি কি পেশেন্টটা আপনাদের মাধ্যমে যদি ট্রিটমেন্ট করাতে পারতাম, যদি অনুমতি দিতেন। আচ্ছা, আমি এই বিষয়ে এখানে না বলে আমাকে মেসেজ দেন, হ্যাঁ আমাকে আচ্ছা। মেসেজ দেন, মেসেজে কথা হবে ইনশাআল্লাহ। জি মুস্তফা ক্রিয়েশন বলেন। যাচ্ছিলাম জি যে এখানে এই বিষয়টা যত বেশি বেশি করব তত মানে তত এটা আরো আপডেট হতে থাকবে। এই জি বিষয়টা কি বারবার প্রতিদিনই কি করা যাবে আর ইস্তেখারা, এগুলো বিষয় নিয়ে? ইস্তেখারা একটা বিষয় বারবার যেগুলো করা- বিষয় নিয়ে কি জি ইস্তেখারা বিষয়টা আমি বলি, একটা বিষয় আপনি বারবার ইস্তেখারা করবেন না, এতে কি আসবে, আপনার রেজাল্টটা নেগেটিভ আসবে। প্রথম আসছে পজিটিভ, দ্বিতীয়বার করবেন নেগেটিভ আসবে, তৃতীয়বার করবেন নেগেটিভ আসবে। কি জন্য? বলে আপনি একবার পাইছেন পজিটিভ, দ্বিতীয়বার করবেন আবার নেগেটিভ হবে। কি জন্য হবে? অদৃশ্য জগতের শক্তি আছে, আপনাকে রেজাল্টটা অ্যাকুরেট দিবে না, অ্যাকুরেট আসতে দিবে না। এই জন্য আপনাকে নেগেটিভ ওই শক্তিগুলা আকর্ষণ দিবে, আপনাকে এই রেজাল্টটা নেগেটিভ দিবে। পজিটিভ রেজাল্টের জন্য একবার ইস্তেখারা করছেন, ইস্তেখারা একবার করলেন ওই রুগীটার জন্য, যে রুগীর জন্য আপনি ইস্তেখারা করে দেখতে চান এই রুগী কি সমস্যা আছে, ওই রুগীটার জন্য আপনি একবার ইস্তেখারা করবেন সঠিকভাবে, মন স্থির করে, খাতাতে রুগীর নাম তথ্য লিখে, কি জন্য আসছে সেগুলো সব কিছু লিখে ওই রুগীর জন্য ইস্তেখারা করবেন। এরপর দেখবেন ওই রেজাল্ট পাবেন পজিটিভ রেজাল্ট, ওই রেজাল্ট অনুযায়ী কাজ করে দেবেন। কথা বুঝতে পারছেন? যদি আপনি মনে করেন আরেকবার দেখবো তাহলে রেজাল্ট আপনি পাবেন না, দুইটা হয়ে যাবে। ওই যে যেমন বললো জবাই সাহেব, আমি 2বার করছি, ওনার রেজাল্ট দুর্মুখতা হয়ে গেছে। এক প্রথম পাইছে জিন, আসলে জিনই ছিল, পরবর্তীতে আবার দেখছে বলে জাদু হয়ে গেছে। কি হয়ে গেছে? জাদু। জাদুর ভিতরে জিন থাকে, জাদু কিন্তু কেমনি এমনি হয় না, জাদু অনেক ইয়ে আছে, পদ্ধতি আছে, অনেক কিছু আছে জাদুর ভিতরে। এই জন্য জাদু কিন্তু জিনের মাধ্যমে হয়। জিন ঠিক, ওটাই ঠিক, ওটাই ঠিক,
পরবর্তীতে কইছে যে ভুলা, এটাও ঠিক, জিন মাধ্যমে জাদু হয়। কবিরাজ সে নিজে জাদু করে অথবা জিনের মাধ্যমে জাদু করায়, জিনকে জাদুর পোশাক পরায়, জাদু জিনের মাধ্যমে করায়, এই জন্য সমস্যা ওইটা। ওই কাজটা যদি করে দিত তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হতো না। সে এইভাবে করতে এই অবস্থা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। একটা রোগীর জন্য একবার হাজিরা দেখবেন, যেটা আসবে প্রথম ওটাই বাস, আর দেখবেন না। রুগী কাজ করে দেওয়ার পরে সম্পূর্ণ আপনি কাজ করে দিয়েছেন কমপ্লিট, ওই রুগীটা তখন হাজিরা দেবেন। তারপরও 7 দিন বা 1 সপ্তাহ 10 দিন পর রুগী আবার হাজিরা দেখবেন। কাজ কমপ্লিট করে দেওয়ার পরে রুগী সুস্থ আছে, এরপরে 1 সপ্তাহ 15 দিন পরে আবার হাজিরা দেখবেন রুগীর আর কোনো সমস্যা আছে কিনা, চেক দিবেন। এটা চেক দিবেন, এই চেক দেওয়ার জন্য। বুঝতে পারছেন? সাথে সাথে করবেন না। জি, জায়নামাজে একবার দাঁড়ায় কয়টা হাজিরা দেখতে পাবো? আচ্ছা, জাহিদ হাসান উনি বলছে জায়নামাজে দাঁড়ায় একবারে কয়টা হাজিরা দেখতে পারবো? আপনি জায়নামাজে দাঁড়াইবেন একবারে একটা রুগীর হাজিরা দেখতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি জায়নামাজে দাঁড়াচ্ছি, বারবার দাঁড়াবো না, আমার 10টা রুগী আসছে, 10টা রুগী একবারে আমি লিখে শেষ করে দেবো, দেখেন 10টা রুগী কিন্তু আপনি একবারে দেখতে পাবেন না। কেন, কেমনে পাবেন? আপনি প্রথম একটা রুগী 1 নাম্বার সিরিয়াল লিখছেন, মনে করেন প্রথম সিরিয়াল আছে জুবাই সাহেব, জুবাই সাহেব প্রথম হচ্ছে 1 নাম্বার রুগী, ওনার আপনি হাজিরা দেখবেন। দ্বিতীয় নাম্বার আছে মনে করেন হচ্ছে মোস্তফা কিয়াসুন আছে, তৃতীয় নাম্বারে মনে করেন আমি আছি। আপনি 3টা রুগী সিরিয়াল নিলেন, হাজিরা দেখছেন। এখন এই 1 নাম্বার সিরিয়াল যখন আপনি দেখবেন হাজিরা, কেমনে আপনি দেখবেন? আপনি বললেন এই কি সমস্যা আছে, আল্লাহ আমাকে দেখাও, ওই আল্লাহ দিয়ে দিয়েছে আপনার জিনের সমস্যা ডান দিকে হারিয়ে গেছে। দ্বিতীয় নাম্বার রুগীর সমস্যা জাদুর সমস্যা, বাম দিকে হারিয়ে গেছে। আপনি কি এখন ওই জুবাই সাহেবের জন্য ধরবেন ডান দিকে হারিয়ে গেছে জিন, বাম দিকে হারিয়ে গেছে জাদু? জাহিদ হাসান আমার কথা কি বুঝতেছেন? যদি আপনি মা বোন হয়ে থাকেন কথা বলার দরকার নেই, মেসেজে বলেন। আর যদি মা বোন না হয়ে থাকেন, পুরুষ হয়ে থাকেন, ছেলে হয়ে থাকেন, আমার সাথে কথা বলেন। আর কথা বলা যদি কোনো সমস্যা হয়ে থাকে, যারা কথা বলা অসুবিধা থাকে কথা বলতে পারবেন। জি হযরত, জি হযরত বুঝতে পারছি বিষয়টা। আমি যেটা প্রশ্ন করছিলাম হযরত, সেটি হচ্ছে যে আমার কাছে 4-5টা রোগী আসছে, জি আমি একবার একজনের নিয়ত করলাম জায়নামাজ দাঁড়িয়ে, তার হাজিরাটা দেখা শেষে আরেকজনের নিয়ত করে কি আমি আবার জি হাজিরা দেখতে পারবো কিনা? জি 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 এটা করতে পারবেন, একসাথে পারবেন না। আপনি বলছেন একবারে দাঁড়িয়ে করতে পারবেন কিনা, এই জন্য আমি বলছি একবার দাঁড়িয়ে করতে পারবেন না। একবার দাঁড়াইছেন, একবার একটা রুগীর দেখতে পারবেন। ওই একটা রুগী দেখা শেষ করছেন, ওটা খাতাতে লিখবেন, খাতা লিখবেন, কলম লিখবেন, লিখবেন ওই রুগীটা কি পাইলেন ওটা লিখবেন। এরপরে আরেকটা রুগী আছে, ওই রুগীটা দাঁড়াবেন। এই যে খারাপ, এই যে ব্যাংক চালু করছেন ক্লাসের ভিতরে, এগুলো তো খারাপ। আপনারা এরকম করলে তো ক্লাস নিতে পারবো না। জি, যেটা বলতেছিলাম, তাহলে আপনি রুগীর হাজিরা কি পাইছেন? 1 নাম্বার রুগী, আপনার 5টা থাক 10টা থাক কোনো সমস্যা নাই, আপনি উজু করে জায়নামাজে দাঁড়াবেন, রুগীর নাম তথ্য লিখবেন। ওই রুগী 1 নাম্বার রুগীর নামে আমি হাজিরা দেখতেছি, নিয়ত করে দাঁড়ায় গেলেন, এবার হাজিরা দেখতেছেন, ফলটা কি আসলো, রেজাল্টটা কি আসলো, ওটা ওই রুগী পাশে লিখে দেন। আমি এই রুগী পাইছি জিনের সমস্যা, তাহলে ওই রুগীর জিনের সমস্যা থাকলে জিনের কাজ করে দিতে হবে। এবার 2 নাম্বার রুগী পাইছেন, কি সমস্যা, ওই নাম তথ্য দিয়ে আবার দাঁড়ায় হাজিরা করতে থাকেন। এরপরে আবার লেখেন। এই যে নাম তথ্য দিয়ে আপনি সুন্দরভাবে করলেন, আপনার এখানে কোনো ভয় আছে, সন্দেহ আছে যে না আমি নাম তথ্য লিখে করছি, আবার এখানে সন্দেহ আছে, এটা হয় নাই, আবার করতে হবে, এরকম হবে, আপনি অ্যাকুরেট পাইবেন। তাহলে ওই কাজটা আপনি রুগীকে বলতে পারবেন যে আপনার তো আমি দেখলাম হাজিরা, আপনার জিনের সমস্যা, আপনার জাদুর সমস্যা, আপনি যদি সব একজন হাতে করেন তো গোলাই যাবে, কাজ করতে পারবে না। এই জন্য একটা রুগী একবারই দেখবেন, একবার শেষ করে আবার দেখবেন। এভাবে দেখতে থাকেন, ইনশাল্লাহ অটোমেটিক ভাবে কিছু রুগী মানে মোটামুটি 100-200 রুগী যদি দেখতে থাকেন বা তারও বেশি দেখতে থাকলে আপনি অটোমেটিক ভাবে আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী মদত পাবেন। রুগীকে বা মানুষকে দেখলে বুঝতে পারবেন, বলতে পারবেন আপনার এই সমস্যা, আপনার এই রোগ আছে, এই ট্রিটমেন্ট করতে হবে আপনাকে, আপনার এইভাবে এভাবে এতদিন আসতেছে। বুঝতে পারছেন আশা করি। জি হযরত, অসংখ্য ধন্যবাদ, আমি সুন্দর মতো বুঝতে পারছি। জি, সুরাব হোসেন বলেন। সুরাব হোসেন আপনি মাইক চালু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত বলেন। জি আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছে, আপনি অবশ্যই ভালো আছেন। জি আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই ক্লাসে এখন থেকে নিয়মিত যোগ দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো আজকে প্রথমে যোগ দিলাম, আগে 2 দিন ক্লাস পাইনি। তো আজকে আমার একটা হুজুর রোগী চলে আসছে আর কি। তো রোগীটা বলতেছে তাদের
সে বাইরে গেছিল, তার এই সে যেন কেমন একটা বাঁশির শব্দ শুনে এবং চেহারাটা কালো হয়ে গেছে, তার মা বললো ছেলে ছেলে। তো এই অবস্থায় তারা বলতেছে কি সমস্যাটা দেখার জন্য আর কি। তো ওদের যে হাজিরা গুলো আছে ইনশাল্লাহ ওইগুলো দিয়ে করলে তো বোঝা যাবে না, নাকি তার ওদের এই যে তার বিবরণ শুনে কোনো কিছু কাজ করা যাবে? না, রোগীর বিবরণ শুনে আমরা কেমনে কাজ করবেন দেখেন, ডাক্তারের কাছে যখন রোগী যায় বলে যে আমার মাথা ব্যথা, আমার পেটে ব্যথা, রোগী কি এই কথা বলার পরে ডাক্তার কি ওই হিসাবে তাকে চিকিৎসা দেয়, না তাকে পরীক্ষা করার জন্য প্যাথোলজি পাঠায় যে আপনি এই পরীক্ষাটা করে আসেন, আপনার পেটে কি সমস্যা, মাথাতে কি সমস্যা, আপনার দেখার জন্য কি জি ডাক্তার পরীক্ষা দেয় কি না? আপনি পরীক্ষা করে জি দেখবেন, জি হাজিরা করে দেখবেন। এই যে দেখেন, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জি এক জি নাম্বার ক্লাস হাজিরা, এই ক্লাসটা, এই হাজিরা ক্লাসটা আপনি দেখবেন, দেখে খাতায় লিখবেন, খাতায় লিখে, হ্যাঁ এটা আমার জি আপনি এটা লিখবেন, খাতাতে লিখবেন, লিখে ওই রুগীর হাজিরা দেখবেন। এই হাজিরাতে কি জি আসে, রুগীর জিনের সমস্যা, জি জাদুর সমস্যা, আমাদের ওই ক্লাসে ওখানে আছে। জাদুর সমস্যার জন্য দ্বিতীয় 3 নাম্বার ক্লাস, জিনের সমস্যার জন্য 2 নাম্বার ক্লাস। এগুলা অনুযায়ী ক্লাস জি অনুযায়ী আপনি চিকিৎসা দিবেন, ইনশাল্লাহ রেজাল্ট হয়ে যাবে। জি হুজুর। বুঝতে পারছেন? জি জি হুজুর। তো যখন দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই। জি আসসালামু অবশ্যই, আলাইকুম। সবার জন্য দোয়া থাকবে, ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকবে। জি, জি এখানে একটা প্রশ্ন আসছে, যদি কেউ প্রশ্ন করেন বলেন, আর না হলে আমি এখানে একটা প্রশ্ন আসছে এটা বলবো। আর কারো কোনো বিষয় আছে থাকলে বলেন। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। এখানে একটা প্রশ্ন আসছে যে আসসালামু আলাইকুম সালাম, ছেলে বাবা মার কথা শুনতে চায় না, বাবা মাকে শত্রু মনে করে সন্তান, সন্তানকে কিভাবে বাবা মা বাধ্য করা যাবে জানালে প্লিজ, আমি আজকে প্রথম। আচ্ছা, জি আপনার ধন্যবাদ। এটা আছে আপনি আগে আমি দেখালাম একটু আগে, আরেকবার দেখাতেছি। দেখেন, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আসবেন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক সব আমাদের এখানে দেওয়া আছে। আপনারা সুন্দর করে আমাকে পার্সোনালভাবে মেসেজ দিবেন, এই হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে মেসেজ দিতে পারেন। আমাদের ফেসবুক পেজটা আপনারা ঘুরে দেখবেন, এখানে আমাদের ক্লাসে আপডেট পেয়ে যাবেন। এখানে আসবেন আর আপনি ওই রুগী হাজিরা দেখবেন, এক নামে হাজিরা, এটা দেখবেন। এই হাজিরা দেখার পরে রুগী যদি কোনো জিন জাদুর সমস্যা থাকে, জিন জাদুর সমস্যায় আপনাদের ক্লাস দেওয়া আছে, এটা দেখে কেটে দিবেন। এরপরে বাবা মা বাধ্য করার জন্য এখানে আমাদের ক্লাস দেওয়া আছে 5 নাম্বার, মহব্বত বশীকরণ, বৃদ্ধি, স্বামী স্ত্রী মহব্বত বশীকরণ এবং অন্য মানুষকে মহব্বত বশীকরণ করার এখানে আমাদের ক্লাস দেওয়া আছে। এই ক্লাসটা অনুযায়ী আপনি তাতে ট্রিটমেন্ট দিবেন। আশা করি বুঝতে পারছেন। জি, রাজীব আলী বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, উনি বলছে ছেলে, জি একটু আমাকে সময় দেন। জি রাজীব আলী, একটু আমাকে সময় দেন। উনি বলছে যে ছেলে বিদেশে আছে, যদি ছেলে বিদেশে থাকে সেক্ষেত্রে আমাদের হাজিরা ওখানে দেওয়া আছে। ইস্তেখারা, আমি যে এতক্ষণ বললাম ইস্তেখারা কথা, আপনি ইস্তেখারা করে দেখবেন, ওই ছেলের নাম তথ্য নেবেন, আপনি নিজে অথবা ছেলের গার্জেন বাবাকে বা মাকে আপনি বলবেন যে আপনার ছেলের জন্য ইস্তেখারা করে হাজিরা দেখতে হবে, অথবা আপনি নিজেই ওই ছেলের নিয়ত করে আপনি ইস্তেখারা করেন, বিনিময়ে আপনি ওনাদের থেকে হাদিয়া নিয়ে নেবেন। আপনি হাদিয়া নিয়ে তার পক্ষ হয়ে আপনি নিয়ত করে ইস্তেখারা করে দেখেন ওই ছেলেটা কি সমস্যা, কি সমস্যা আছে। এরপরে আপনি ওই পদ্ধতি অনুযায়ী কাজ করে দেবেন। দূরের রোগীর জন্য আমাদের কাজ আছে, চালান আছে, আমরা ওখানে চালানের কাজ করে দেব। দূরের রোগীর জন্য চালান করে কাজ করে দিতে হয়, যেহেতু আমি ওই রুগীর কাছে যেতে পারতেছি না, রুগী আসতে পারতেছে না, সেহেতু রুগীর জন্য আমার চালানে কাজ করে দেবো। আমাদের একটা চালানের কাজ, আপনাদের চালানের কাজকে আমি দিয়েছি আপনাদের ক্লাসে, আপনাকে বলতে পারবেন? বলতে পারবেন না, না? আচ্ছা, আমি দূরের রুগীর জন্য চালানে কাজ করে দিতে হয়। এটা আপনারা হচ্ছে দেখেন রুগীটা কি সমস্যা, আগে আপনি হাজিরাটা দেখেন,
আমি আশা করি আগামী দিন ক্লাসে ইনশাল্লাহ দূরে রুগীর চালানে কিভাবে কাজ করতে হয় আমি আশা করি আগামী দিন বলে দেবো আপনাদের ইনশাল্লাহ। একটা আপনাদের তো একটা ক্লাস দেওয়া আছে, একটা ক্লাস দেওয়া আছে আপনাদের। যদি দূরে থাকে রুগী, সেই রুগীকে মহব্বত করে বশ করার জন্য, বশীকরণ করার জন্য একটা চালান দেওয়া আছে, এটা আপনি করতে পারেন। আচ্ছা আপনি দেখেন আগে, হ্যাঁ রুগীটা আপনি এই দেখেন, তারপরে আমি আগামী দিন বলতেছি। আপনার প্রশ্নটা আমি নোট করে রাখতেছি, একটু আমাকে সময় দিয়ে সহায়তা করেন। চালান দূরে রুগীর জন্য চালান। জি আমি নোট করে নিয়েছি, এটা আমি আগামী দিন ক্লাসে বলে দেবো। জি বলেন আপনার কি প্রশ্ন ছিল হযরত? যে ওস্তাদ, যে প্রশ্নটা হলো যাদের সন্তানাদি হয় না, এই বিষয়ে আমরা কি করতে পারি? আপনি কথা বুঝতে পারেন, আমি আরেকবার বললে ভালো হয়। যাদের সন্তান হয় না, সন্তান, তাদের জন্য আমরা কি? জি 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 ভালো প্রশ্ন করছেন। এ পর্যন্ত এই প্রশ্নটা কেউ করে নাই, আপনি করছেন, যাক আলহামদুলিল্লাহ। যে যে দম্পতির সন্তান হয় নাই তাদের জন্য আপনি আগে হাজিরাটা দেখবেন, কি জন্য হয় নাই, তাদের পক্ষে জিন জাদু কোনো সমস্যা আছে কিনা, তাদের কোনো জিন জাদু প্রভাব আছে কিনা, এটা আগে দেখবেন। হাজিরাটা দেখে যদি কোনো জিন জাদুর সমস্যা থাকে তাহলে আপনি জিন জাদুর সমস্যাটা কেটে দিবেন, সমাধান করে দিবেন, দিয়ে বাইরে বন্ধ করে দিবেন, শরীর বন্ধ করে দিবেন। এরপরে তদবির দিবেন। কি তদবির দিবেন? মরিয়ম ফুল। আপনারা অনেকে নাম শুনছেন, অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই, নাম শুনেছেন শুধু। এই মরিয়ম ফুল, এই মরিয়ম ফুল আপনি সকালে খালি পেটে খাইতে হবে, রাতে ভিজায় রাখতে হবে। মরিয়ম ফুল ধোয়া পানি খাইতে হবে। মরিয়ম ফুল পানিতে ভিজায় রাখবে রাতে, সকালে খালি পেটে ওই মরিয়ম ফুলটা তুলে ওই পানিটা সকালে খালি পেটে খেয়ে নেবে। বুঝতে পারছেন? আর পুরুষের জন্য জি বলি আর পুরুষের জন্য হচ্ছে পান এবং চুন, শুধু পান চুন পুরুষ খাবে, রাতে খাবে, সকালে খাবে, চাইলে সে দিনে 3 বার খেতে পারে, খাবারের পরপর খেতে পারে, সকালে, দুপুরে, রাতে ঘুমানোর সময়। সে ছেলে হলে পান চুন শুধু খাবে, পান এবং চুন, চুনটা পাথরের চুন, হ্যাঁ এটা পরিমাণ মতো নিয়ে খাবে। মেয়ে হলে মহিলার জন্য মরিয়ম ফুল ধোয়া পানিটা সকালে খালি পেটে খাবে, ইনশাল্লাহ মহিলাদের খুব ভালো কাজ করে। আর যদি মাসিকের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের ওষুধ আছে একটা, বোরাক্স 200, এটা খাবে। বলেন। আমি বলছিলাম যে ওই যে পানি বিষয়টা আছে, মরিয়ম ফুল যেন পানিটা, ওটা আনুমানিক কতদিন পর্যন্ত চলবে? এটা মোটামুটি 6 মাস খেতে হয়, এর ভিতরে কাজ হয়ে যায় ইনশাল্লাহ। জি মোটামুটি 6 মাস খেলে ইনশাল্লাহ এর ভিতরে রেজাল্ট হয়ে যায়। জি জি বলেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আমি তো যে প্রশ্নটা বলছেন উনি, ওনার উত্তর আমি দিয়ে দিয়েছি। আর একটা শোনেন, মহিলাদের যাবতীয় সমস্যার জন্য যে আমি মেডিসিনের কথা বলছি, বোরাক্স 200, বোরাক্স 200 যে মেডিসিন, এই মেডিসিনটা খেতে পারে। সবচাইতে ভালো হয় মরিয়ম ফুল, হ্যাঁ মরিয়ম ফুলটা পানিতে রাতে ভিজায় রাখবে, সকালে খালি পেটে খাবে। মহিলাদের যাবতীয় সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। মরিয়ম ফুলটা খুব ভালো কাজ করে। মরিয়ম ফুলটা রাতে পানিতে ভিজায় রাখবে, সকালবেলা খালি পেটে পানিটা খাবে, রেগুলার খেতে থাকবে। 1 দিন খাইছে, 2 দিন খাইছে, 1 সপ্তাহ খাইছে, 15 দিন খাইছে, কাজ হবে না। এটা রেগুলার করতে হবে, কন্টিনিউ করতে হবে। আমি বললাম 6 মাস, 6 মাস কন্টিনিউ করতে হবে, ইনশাল্লাহ এর ভিতরে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, এর ভিতরে হয়ে যাবে। যদি কোনো সমস্যা না থাকে, তার মাসিক যদি ক্লিয়ার থাকে, তার মাসিক সাবজেক্ট ক্লিয়ার থাকে, তাই ইনশাল্লাহ সন্তান আল্লাহর যদি পক্ষ থেকে হয়ে থাকে বরাদ্দ, ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পারছেন? আর একটা আমাদের আছে সন্তান হওয়ার জন্য, আনার বা ডালিম বা বেদানা, আপনারা যারা বলেন, আনার, বেদানা বা ডালিম, এটা প্রতিদিন একটা করে রাত্রে ঘুমানোর সময় সুন্দর করে প্রত্যেকটা দানা খাবে, প্রতিদিন একটা করে খাবে।
এরকম করে খেতে থাকুক, ওই আমলটা করতে থাকুক, ইনশাল্লাহ আশা করি বাচ্চা হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে প্রশ্ন আসছে ওই মেডিসিনটা কিভাবে খেতে হবে। যে মেডিসিন গায়ে লেখা আছে মেডিসিনের খাওয়ার নিয়ম পদ্ধতি, 2টা করে বড়ি খাইতে হবে। বাট ওখানে ওই গোল গোল বড়ি আছে, সাদা গোল গোল বড়ি আছে, ওটা খাইতে হবে 2টা করে সকালে এবং রাতে খাইতে হবে। বলেন আর কারো কোনো কিছু থাকলে বলেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের আর কোনো কিছু না থাকলে আমি ক্লাস শেষ করি। এখানে প্রশ্ন আসছে একটা। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ, চাকরির জন্য যে যদি কেউ চেষ্টা করতে থাকে তার চাকরি হচ্ছে না, এর জন্য সে কোন আমলটা নিয়মিত করবে? জি চাকরির জন্য, বরকতের জন্য, বেকারত্বের জন্য, কর্মের জন্য আমাদের একটা স্পেশাল আমল আমরা বলে দিয়েছি। আল্লাহ একটা নাম আছে ইয়া রাজ্জাকু। এই আমলটা প্রতিদিন জায়নামাজ বিষয়ে উজু করে জায়নামাজে বসে 500 বার ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাকু এই আমলটা করতে হবে প্রতিদিন 500 বার। যদি আপনার সময় হাতে না থাকে, এই ক্ষেত্রে আপনাকে 5 ওয়াক্ত নামাজের পরপর ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাকু 100 বার করে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পরপর 100 করে 500, অথবা আপনাকে প্রতিদিন একটা 24 ঘন্টার ভিতরে একটা সময় বের করতে হবে। ওই সময় আপনাকে প্রতিদিন 500 বার করে জায়নামাজ বিছায় জায়নামাজে বসে থেকে এই আমলটা করতে, উজু করে বসে এই আমলটা করতে হবে। রিজিক, বরকত, রহমতের জন্য এটা করবেন, পরীক্ষিত আমল। ওস্তাদ, এই আমলটা কতদিন কন্টিনিউ করবে চাকরি না পাওয়া পর্যন্ত? জি 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 চাকরি না পাওয়া পর্যন্ত আমল করতে হবে। জি ওস্তাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে দেখেন, আমি মেসেজের ডিসক্রিপশন বক্সে আমি আমার সাথে যোগাযোগ করার জন্য আমি নাম্বার দিতেছি। আপনারা যারা নতুন আসছেন এখানে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপে আপনারা এখনই মেসেজ দেন, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আর টেলিগ্রাম দিতেছি, এই টেলিগ্রামে জয়েন হন। আমি ইউটিউব চ্যানেল দিতেছি, ইউটিউব চ্যানেল যারা জয়েন হন নাই, সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করেন। জি যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে, ক্লাসে নতুন আসছেন, হোয়াটসঅ্যাপ থেকে যদি আসে থাকেন আপনি, টেলিগ্রাম আমাদের দেওয়া হয়েছে, এখানে আপনি যুক্ত হন। যদি টেলিগ্রাম থেকে আপনি এখানে আসেন, হোয়াটসঅ্যাপে আপনি যুক্ত হন। এবং সবাই আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এখানে আমাদের ক্লাসে সব আপডেট তথ্য পেয়ে যাবেন। জি এখানে একটা প্রশ্ন আসছে যে পাওনা টাকা উদ্ধারের জন্য এবং চুরি যাওয়া মাল ফেরত পাওয়ার জন্য তদবির। দেখেন, আমি এটা ক্লাসের শুরুতেই কিছু কয়েক মিনিট পরে মানে আগে ও জি জি ক্লাসের শুরুতে আমি বলে দিয়েছি। আমাদের ক্লাস গত দিন একটা প্রশ্ন ছিল এই পাওনা আদায় বিষয়ে, আমি বলে দিয়েছি। আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। আর চুরি মাল ফেরত, মাল দেখেন, চুরি বিষয়ে মাল কাজ করলে হতেও পারে নাও পারে, 50-50 চান্স। অনেক সময় হয় না, আপনি ফল পাবেন না, চুরি করা মাল ফেরত আসে না। অনেক সময় আপনার যদি তকদির ভালো হয় সেক্ষেত্রে আপনি ফেরত পেতে পারেন। এর জন্য আমাদের পদ্ধতি আছে, আপনারা জানেন, আমাদের বিগত দিনে ছিল, আপডেট হয়েছে। চোর লিখতে হবে সাদা কাগজে, একটা সাদা কাগজে চোর এই কথাটা লিখতে হবে। এই কথাটা লিখে মরিচের ডিব্বায়, মরিচের কৌটাতে রাখতে হবে, অথবা অন্ধকার ঘরেতে একটা ইট দিয়ে চাপা দিয়ে রাখতে হবে।
অথবা আপনি এই সবচেয়ে ভালো হয় মরিচের ডিব্বার ভিতরে, মরিচের কৌটার ভিতরে বা মরিচের বয়মের ভিতরে মরিচ গুঁড়া, যে মরিচ গুঁড়া অথবা গোটা মরিচ ওই শুকনা লাল মরিচ যেটা, ওই ভিতরে রাখলে হয়। এটা চান্স খুব কম থাকে। যদি আপনার তকদির ভালো হয় সেক্ষেত্রে পেতে পারেন, আর যদি তকদিরে আপনার না থাকে ওই স্টুডিও মাল কাজ হয় না, এগুলা কাজ আমরা করি না। হ্যাঁ, যেহেতু আপনারা প্রশ্ন করছেন বললাম। বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন, নাহলে ক্লাস শেষ করি। জুবাই সাহেব কিছু বলবেন? না ওস্তাদ জি, আমি আসলে আব্দুল্লাহ ওস্তাদকে খুব মিস করতেছি, আমি ওনার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না। আপনি ওনার আমার সালামটা ওনাকে পৌঁছাই দিবেন। জি ঠিক আছে। ওস্তাদ আর একটা কথা ছিল, সেটা হচ্ছে বারবার একটা একজনকে বোবায় ধরতেছে, তো বোবায় ধরার সমস্যাটা কিভাবে এটা ঠিক করা যায়? বুবাই কারণ জেনে, জি বুবাই, জি আয়তুল বলেন। কুরসি আয়তুল কুরসি করে জি ঘুমানোর পরে হচ্ছে 3 কুল করে ঘুমানোর পরেও এই সমস্যাটা কোন আছে, এটা এখনো যায় নাই। জি এটা কিভাবে সমস্যা আছে? দেখেন, বুবাইয়ে যে ধরছে এটা কি আপনি হাজিরা করে দেখছেন? হাজিরার ভিতর দেখছেন? হাজিরার মাধ্যমে? এটা হাজিরা করে দেখা হয়নি, তবে সে বলছে, নিজে বলছে। ও আচ্ছা, বলা কথা শুনবেন কেন আপনি? বলা কথা আপনি শুনবেন কেন? আপনি মুদাব্বির চিকিৎসক, আপনি বলা কথা শুনবেন কেন? আপনি দেখবেন, ওই রুগী হাজিরা দেখবেন, রুগীকে বলেন আপনার হাজিরা দেখতে হবে। আপনি যে বললেন আপনার যে জিনের সমস্যা আছে, আপনার হাজিরা আমি দেখব, আপনি ওই রুগীর হাজিরা দেখেন। যদি আপনি জিনের হাজিরা দেখে, ওই রুগীর হাজিরা দেখে যদি জিন পেয়ে থাকেন, দেখলেন হাজিরাতে জিন আসছে, সেক্ষেত্রে আপনি বলতে পারি হ্যাঁ ঠিক আছে, ওনার কথা ঠিক আছে, ওনাকে বোবা জিনে ধরছে। সেক্ষেত্রে আমাদের তদবির আছে, জিনের তদবির যেটা আছে আমাদের, জিনের তদবির করে দিবেন। আরেকটা পদ্ধতি আছে, যদি কেউ কারো শরীরে ঘুমের ভিতরে যদি কারো শরীরের উপরে জিন আসে, ভর করে বা হাজির হয়, আঘাত করে, ক্ষতি করার চেষ্টা করে, এই ক্ষেত্রে ঘুমের ভিতর থেকেই ঘুমের ভিতর থেকে জোরে লাথি মারবেন, জোরে লাথি মারবেন, ইনশাল্লাহ ওই বোবা জিন হোক আর যেই হোক আজীবনের ভিতরে চলে যাবে, আর আসবে না, ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। যদি কার এরকম হয় ঘুমের ভিতরে যদি বোবা জিনে ধরে সমস্যা হয়, সে মানে জোরে একটা লাথি মারবে, ওই আর আসবে না ইনশাল্লাহ, গ্যারান্টি। আপনি এটা করতে পারেন। অথবা ওই রুগীর হাজিরা দেখেন, হাজিরা দেখে রুগীর কি সমস্যা, জিনের সমস্যা যদি এসে থাকে তাহলে আপনি কাজটা করে দেন। জিনের আমাদের ক্লাস আছে, দেখালাম আপনারা দেখে, আমি আবার দেখাচ্ছি, দেখেন আবার দেখায়। এই যে আমাদের গ্রুপ, এই ইউটিউব চ্যানেল, এখানে আসবেন, এসে দেখবেন, হাজিরা দেখবেন, হাজিরা দেখার পর জিনের এই 2 নম্বর ক্লাস আছে, এই ক্লাসটা আপনারা করে দিবেন, এই ক্লাসটা পরিপূর্ণভাবে করে দিবেন। যদি জাদুর পায়ে থাকে তা জাদুর এই পরিপূর্ণ ক্লাসটা আপনারা করে দিবেন ইনশাল্লাহ। আর এরপরে রুগীকে বলবেন ওই কাজটা করতে। যদি এরপর রুগীর কোনো সমস্যা হয়, এই কাজটা করতে বলবেন, লাথি মারতে বলবেন, যেদিকে যা হয় হোক লাথি মারতে জোরে বলবেন, লাথি মারুন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওস্তাদ জি, আমার একটা ছোট প্রশ্ন ছিল। জি একজন বলেন। ওস্তাদ জি, একটা আমি আমার একটা পাশের বোকার দিকে থেকে শুনছিলাম, আসলে সত্য মিথ্যা জানি না। বিষয়টা হচ্ছে হাজিরা বেশি দেখলে নাকি রিজিতে বরকত কমে যায়, বিষয়টা যদি এরকম কি কিছু আছে? না, আপনি যদি রুগী দেখেন মুদাব্বির যদি হয়, তাহলে আপনার জন্য এই জগৎ না। আপনি যদি ওই কথা যদি বিশ্বাস করে থাকেন, ওই কথা যদি আপনি জেনে থাকেন, আপনার জন্য এই জগৎ না। আপনি এই জগৎ বাদ দিয়ে আপনি অন্য কিছু করে বাদাম বিক্রি করেন, ভ্যান চালান, ইটে ভাতে কাজ করেন, এগুলা করেন, আপনার জন্য এই জগৎ না। আপনি এই জগতে না, কাজ করার ওস্তাদ জি, দরকার নেই। আমি আসলে এই বিষয়টা সেটা জানতে চাইছিলাম আর কি। আপনি আমার দেখেন, আসলে আমি বলি, কথাটার উপরে ভিত্তি করে। আপনি ডাক্তারের কাছে আপনি যখন যাবেন, ওই লোককে বলবেন আপনার পেটের সমস্যা, মাথার সমস্যা, আপনি ডায়াবেটিসের জন্য ডাক্তারের কাছে দৌড়ান। এখন তো ডায়াবেটিসটা অনেক বেড়ে গেছে, আল্লাহ মাফ করুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
ডায়াবেটিসটা এমন বেড়ে গেছে, একটু মিষ্টি ওনাকে দেন, যদি ডায়াবেটিস থাকে ওনাকে মিষ্টি বলেন যে একটু মিষ্টি খান, তো বলে আমি খেতে পারবো না, কেন, আমার ডায়াবেটিস বেড়ে যাবে। ডায়াবেটিস যদি বেড়ে যায় তাহলে আমাকে কি করতে হবে, ইনজেকশন নিতে হবে, পরীক্ষা করে দেখতে হবে কত বাড়ছে। তাই বলেন পরীক্ষা করলে যে রুগীটা স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার ডায়াবেটিসটা এত লেভেল পর্যন্ত গেছে, আপনার ছিল 2 পয়েন্ট, আপনার 7 পয়েন্ট হয়ে গেছে, 5টা পয়েন্ট বেড়ে গেছে, কেমন বুঝলো, পরীক্ষা করার মাধ্যমে বুঝতে পারছে। তাহলে আপনার রুগী দেখবেন, সে রুগীর যে আপনি হাজিরা না দেখে যদি কাজ করতে যান, রুগী কি জাদু আছে না জিন আছে, আপনি কি কাজ করবেন, রুগীকে আপনি কি ট্রিটমেন্ট দেবেন, আমার কথা বুঝতে পারেন নাই, ব্যাপারটা এরকমই তো। রুগী যে আপনি পরীক্ষা না করে আপনি চিকিৎসা দেবেন, কি চিকিৎসা দেবেন, রুগী বললো ভাই আমার তো এই পেটের সমস্যা, বাথরুমে যাইতে হয়, আমার পেটে এরকম সমস্যা, আচ্ছা ঠিক আছে আপনি তাহলে প্যারাসিটামল খান, বলেন এটা কি হলো, আপনি দিলেন প্যারাসিটামল দিলেন, বাথরুমে যাইতেছে আপনি প্যারাসিটামল দিলেন, এটা কি হলো, আপনি অ্যাকুরেট দিতে পারেন নাই, যার জন্য রুগীরা সুস্থ হবে না, আপনার কাছে রুগী আসবে না। এই যে আপনি অ্যাকুরেটের জন্য আপনাকে হাজিরা দেখতে হবে, রুগীকে দেখতে হবে রুগী কি সমস্যা, ডাক্তার যেরকম রুগী দেখে সমস্যাটা কি বোঝার জন্য, এই রুগীকে সে পরিপূর্ণভাবে চিকিৎসা দেয় সুস্থ হওয়ার জন্য। আল্লাহ সুস্থ করে, রুগী পারে না, আল্লাহ সুস্থ করা মালিক, আমরা শুধুমাত্র ওসিলা। এরকম আপনি রুগীরা হাজিরা দেখবেন, হাজিরা দেখার মাধ্যমে রুগীকে পরিপূর্ণভাবে আপনি গাইড করবেন, পরিপূর্ণভাবে রুগীকে আপনি সেবা দিবেন, এটার জন্য হাজিরা দেখতে হবে। এটা বললে আপনার কমে যাবে, তাহলে তো ভাই এতদিন যে মুদাব্বির যারা আছে দুনিয়াতে, আরো আমার উস্তাদ আছে, আমার উস্তাদ সহ আরো যত আছে, তাদের রিজিক তো কমে যায়, তো কমে যায় তো না। আমার উস্তাদ তো আমার মনে করেন বহুত দিন থেকে উস্তাদ আমার হচ্ছে হাজিরা দেখে, হাজিরা দেখে রুগী কাজ করে দেয়, আমার উস্তাদ রুজি কমে গেছে উস্তাদের না, এটা ভুল কথা, এই আপনি পা দিবেন না, আপনার দেখে পথ থেকে ফিরানোর জন্য বলতেছে, আপনি দুটো বিশ্বাস করেন, বললাম আপনার জন্য এটা না, আপনার হাতে বের হয়ে চলে যান, যা অন্য থেকে কাজ করেন, তাহলে আপনার জন্য এটা না। বুঝতে পারছেন জুবাই সাহেব? জি জি জি, যে মানুষের কথা কান দেবেন না, আপনাকে পরিপূর্ণ মোতাব্বির হতে হবে, একজন আদর্শ মোতাব্বির হতে হবে, আপনি আপনি হচ্ছে মডেল। আমি তো একদম নতুন, তো আমি একদম নতুন, তো জেনারেল লাইফ থেকে আসছি, তো এজন্য আমার অনেক ভুল এটাই হয়ে বলতেছি, যায়। শুধু আপনাকে বলতেছি না, সবাইকে বলতেছি, আপনারা মুদাব্বির হবেন নাম্বার 1, আপনার হচ্ছে মডেল হবেন, আপনার মডেল হবেন যে আমি মুদাব্বির, আমার নাম হচ্ছে, আমি মডেল, আমাকে দেখে অন্য মুদাব্বির শিখবে, অন্য মুদাব্বির আমার কাছে শিখতে আসবে, ওই মুদাব্বির আপনি হবেন। জি, যে প্রশ্ন আসছে মেসেজে, আমার নিজেরই বোবা জিনের সমস্যা আছে। আচ্ছা, আপনি হচ্ছে বোবা জিনের সমস্যা আছে, আপনি নিজের, আপনি কেমনে বোঝেন এটা, আপনি কি হাজিরাকে দেখছেন, বা আপনি জিনকে দেখছেন, বা আপনার জিনের সাথে কথা বলছেন? আমাদের সময় শেষের দিকে, একটু দ্রুত আমাকে জানালে ভালো হয়। আপনি কি লাইনে আছেন? এদের গোস্ট যে মেনি যে মেন উনি, জি জি, ও আচ্ছা, আপনি, আচ্ছা আপনি কথা বলতে পারতেছেন না, আপনার জিনের সমস্যা, আপনি জিনকে দেখছেন না, আপনি হাজিরা করে দেখছেন জিনের সমস্যা, আপনার বোবা জিনের সমস্যা, আপনি সেই ক্ষেত্রে আমাদের জিনের ক্লাস আছে, এই জিনের ক্লাসটা আপনি করেন, আপনার জন্য জিনের ক্লাসটা প্রয়োগ করেন, আর আমি যেটা বললাম লাথি মারার কথা আপনি ওটা করেন। রাজাব আলী বলছে, যদি কোনো তান্ত্রিক রোগীর নিকট বারবার চালান জিন প্রেরণ করে, তা থেকে বাঁচার উপায় কি? এখানে একটা সহজ পদ্ধতি আছে, এটা হচ্ছে, ক্লাস শেষ আজকের মধ্যে পর্যন্ত।